जय गोपी जनवल्लभ गिरिवरदारी यशोदानंदना व्रज जनरंजना जमुना तीरावनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 Hare कृष्णा Krishna, कृष्ण कृष्ण हरे 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 राम Hare Rama, राम राम जय राधा माधव राधा माधव राधा माधव जय राम जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा कृष्ण बलराम कृष्ण बलराम वृंदावन धाम जय वृंदावन धाम गौरनिताय जय गौरनिताय पतित पावन गौरनिताय जय जय प्रभुपाद प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव गुरुदेव जय जय गुरुदेव कलिजुग पावत हरिनाम संकीर्तन यज्ञ की जय समवेत गौर भक्त वृंद की जय अमर पुराण श्रीमद् भागवतम की जय भागवतम आस्वादनकारी गौर भक्त वृंद की जय निताय गौर प्रेमानंद সমস্ত ভক্তদের প্রণাম জানাই ধন্যবাদ জ্ঞাপন করছি যথাসময়ে ক্লাস উপস্থিত থাকার জন্য যদিও আমি নতুন মুখ অনেকের সাথে এখনো পরিচিত হতে পারিনি আগে আমরা মঙ্গলাচরণটা করব এরপর একটু অনেকের এর আগের বেসে অনেকের সাথে আমার পরিচয় ছিল এখানে দুটো বেস যেহেতু একসাথে হয়েছে এবং অনেকদিন পণ্ডিত গদাধর প্রভু আপনাদেরকে কৃপা বাড়ি বর্ষণ করেছেন তো প্রভু এখন একটু চাপে আছে যার ফলে এখন আমি আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পাচ্ছি তো আপনারা যদি কৃপা আশীর্বাদ করেন আহ, এখানে অনেকে আমার পিতৃস্থানীয় রয়েছে তো মাতৃস্থানীয় রয়েছে তো আসলে সবার কৃপা আশীর্বাদের মাধ্যমে হয়তো আমরা এই ভাগবতম থেকে কিছু আমরা লাভ করতে পারবো এই জন্য আমরা প্রথমে গুরুবর্গ আচার্যবর্গদের নিকট গভীরভাবে প্রার্থনা করব যাতে আজকের এই যে টাইমটা আমরা এখানে দিচ্ছি মূল্যবান সময় এই সময় থেকে আমরা যাতে কিছু লাভ আধ্যাত্মিক লাভ উঠাতে পারি সকলে আমরা একসাথে মঙ্গলাচরণ করি ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিतं येन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनःभीष्टं स्थापयित्यं येन भूतले स्वयं रूपा पदामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च
শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনা সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণা ললিতা শ্রীবিশাখান্তংশ্চ নমো বিষ্ণুপাদায় कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनी इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तदेशकारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय नमो भगवते वासुदेवाय ओम ओम नारायण नमो नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं শ্রী গুরু দিনতারিণী শ্রী চৈতন্য পরমেশ্বর। আপন আপন গুরু প্রণাম। সকলে গুরু প্রণাম বলবেন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী নমাচার্য পদায় পদায় গৌরকথা। সুরেশ্বর মাধববাবু কিছু বলবেন? এখন একটা মিটিং চলতেছে তো পন্ডিতপুর, এটা আবার সেট আপ করে দিলাম। তো হরে কৃষ্ণ, সকলের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যশ্চ নমো নমঃ। ক্ষমা করবেন, আমাদের রথযাত্রার কারণে অনেক ব্যস্ততার কারণে বন্ধ ছিল। আর আমাদের, আপনারা তো সবাই জানেন, পন্ডিতপুর হচ্ছে এখন বিভাগীয় প্রধান। ওনার অনেক সেবা বেড়ে গেছে। কালকে গেছে ঢাকা, এখন আসছে ঢাকা থেকে, এসে আবার মিটিং এ ঢুকলো। আবার একটা জুম লিঙ্ক এ এখন মিটিংটা সেটিং করে দিলাম। তো আমি বলবো যে যে ও অনেক কৃপা করছে, আপনারাও পেয়েছেন সাথে সাথে। আমরা আর সৌভাগ্য হচ্ছে আমরা রণবীর মাধব প্রভু, আপনারা সবাই চিনেন, ইসকন ইউথ ফোরামের পরিচালক এবং শুধু পরিচালক না, ভয়েস এবং আমাদের যে যত বই আছে ইসকন ইউথ ফোরামের সবগুলো বইয়ের দায়িত্ব প্রভু আছে। তো সব ব্যস্ততার মাঝে প্রভু কৃপা করছে। তা আমরা বক্ত পাওয়া হচ্ছে দুর্লভ, ঠিক আছে। তো প্রভুকে আমি বলবো যে যে প্রভু, আপনি আমাদের প্রতি সপ্তাহে কৃপাবর্ষণ ভাগবতের কৃপা থেকে যাতে আমরা বঞ্চিত না হয়, আপনি কৃপা করবেন, এটা প্রভুর কাছে আমরা কৃপা ভিক্ষা যাচ্ছি। আর আপনারা অনেক সৌভাগ্যবান যে প্রভুর কাছ থেকে আমরা শুনতে পাবো। Okay? ঠিক আছে তাহলে, ধন্যবাদ, প্রণাম। প্রভু, আপনি শুরু করেন। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তদের প্রণাম জানাই। এখানে আছে কৃষ্ণা সরকার মাতাজি, ওনাকে প্রণাম জানাই। তারপর আছে সত্যরূপ প্রভু, অনেক প্রবীণ ভক্ত, সুইডিশের টিচার। তারপরে হচ্ছে বঙ্কু বিহারী প্রভু, ওনাকে আমি হরে কৃষ্ণ। পেয়েছিলাম, এর আগের বেঁচে পেয়েছিলাম। তারপর আমাদের অনেক জ্যেষ্ঠ ভক্ত মুরালী মোহন কৃষ্ণ দাস প্রভু আছে, ওনাকে প্রণাম জানাই। তারপর ভাগবত সেবা দাস প্রভু, অনেক প্রবীণ ভক্ত। যদিও গুরু মহারাজের আদেশ অনুসারে ওনারা এই ভক্তি ক্লাস করছে। তারপর অক্ষয় কৃষ্ণ প্রভু, ওনাকে আমি এর আগের বেঁচে পেয়েছিলাম। ত্রিবিক্রম কুমার দাস প্রভু, উনি কোথায় থেকে জয়েন করেছেন প্রভু আপনি? ত্রিবিক্রম প্রভু, ত্রিবিক্রম প্রভু কি শুনতে পাচ্ছেন আমাকে? ত্রিবিক্রম কুমার দাস, আচ্ছা যাই হোক, ওনার এখানে শোনা যাচ্ছে কিনা জানি না। কীর্তন প্রিয় বৈষ্ণব প্রভু আছে, উনি অনেক জ্যেষ্ঠ ভক্ত, ওনাকে প্রণাম জানাই। ওনাকে আমার আমার এর আগের বেঁচে পেয়েছিলাম। রূপেশ্বর শ্যামচন্দ্র প্রভু, ওনারা একসাথে ব্রহ্মচারী গ্রুপে ছিল। ওনাদেরকেও ক্লাস দেওয়ার সুযোগ হয়েছে আমার, ওনাদের সাথে ভাগবতম আলোচনা করার। সুরেশ্বর মাধব প্রভু তো স্টুডেন্ট না, উনি ক্লাস পড়িতেন না।
রমানাথ শ্যামদাস বাবু এর আগের পেয়েছি, ওনার সাথে আমার হয়নি। হরে কৃষ্ণ। এ আমাদের ভয়েসের কোঅর্ডিনেটর। শান্তিপ্রিয়া জানকী দেবী দাসী মাতাজি এর আগের পেয়েছি, পেয়েছিলাম মাতাজিকে। উত্তমাঙ্গী মাতাজি মনে হয় এখন ইন্ডিয়ায় আছে, এই জন্য আহ, দর্শন দিচ্ছেন আমাদেরকে। কুমুদ বন কানাই বাবু আছে। কখন আসবেন আপনারা? হরে আচ্ছা, একটু কৃষ্ণ প্রভু ক্লাসে প্রণাম। হরে কৃষ্ণ বন প্রণাম। কানাই বাবু দর্শন দান করবেন। তো তারপর প্রেমা পদ্মিনী দেবী দাসী মনে হয়। তপন প্রভু। হম। শক্তিমান অদ্বৈত, হ্যাঁ, অদ্বৈত প্রভু। দয়াচন্দ্র প্রভু, ওনার একটা দোকান আছে, উনি উনি সবসময় অদর্শনে মর্মাহত করবে আমাদের। আর একটু পানি ডোসা যাই হয়ে হোক, গেল। তো যারা আছেন সবার কৃপা আশীর্বাদ ভিক্ষা করছি। কারণ ভাগবতম অনেক গুরুজ বিষয়। এই ভাগবতম আসলে এটা দুইজনেরই সহযোগিতা লাগে, শ্রোতা এবং বক্তা দুইজনের সহযোগিতার মাধ্যমে আমরা ভাগবতম কি করতে পারি। আমি ম্যাটেরিয়াল নলেজ হচ্ছে ব্রেন টু ব্রেন, আর স্পিরিচুয়াল নলেজ হচ্ছে হার্ট টু হার্ট, হৃদয় থেকে হৃদয় যাবে। তো দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আর এটা গুরুদেবের কৃপার উপর ডিপেন্ড করে কে কোন মনোভাব নিয়ে ভাগবতম পড়ছে, কে কোন মনোভাব নিয়ে ভাগবতম গ্রহণ করছে, এটার উপর নির্ভর করে। তো আপনারা সকলেই ভাগবত পিপাসু, যেহেতু আপনারা ভক্তি বৈভব মডিউল 2 নম্বরে রয়েছেন। আজকে ইউনিট 14। এর আগের 11 অধ্যায় আলোচনা হয়েছিল ধ্রুব মহারাজের ক্রোধ, আহ, যুদ্ধ বন্ধ করার জন্য স্বয়ম্ভব মনু উপদেশ প্রদান করেছেন। আহ, ওখানে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো শ্লোক আছে। এটাকে এমনিতে বলা হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট। মানে অনেক সময় কেউ রেগে গেলে আমরা অনেক সময় এই ধরনের অনেক ক্লাস দিই না। এটা মূলত মনু মহারাজ কি দিয়েছেন, একটা সেমিনার দিয়ে দিয়েছেন, যাতে কি হয় ধ্রুব মহারাজের ক্রোধ প্রশমিত হয় এবং ধ্রুব মহারাজ শান্ত হয়ে গেছে, নির্মল হয়ে গেছে, উনি আর যক্ষদের বধ করেনি। কারণ একটা যক্ষ তার ভাই উত্তমকে মেরেছিল, আর তিনি বিনা কারণে অনেক যক্ষকে মেরে দিচ্ছে। তো এটা তো সঠিক কাজ ছিল না, যার ফলে তিনি বুঝিয়েছে মনু মহারাজ। এবং তিনি যেহেতু তিনি ভগবানের ভক্ত ছিলেন, সেই জন্য তিনি কি করেননি আর উনার গুরুজনের কথা আর ফেলে দেয়নি। এই জন্য আমাদের জীবনেও কঠিন পরিস্থিতি আসবে অনেক সময় এই ধরনের। আমরাও অনেক সময় আমাদের এখানে ক্রোধের কোনো জায়গা আসবে, সেই সময়ে আমাদের গুরুজনরা আমাদেরকে যে আদেশ দিবে, সে আদেশটা যদি আমরা মাথা পেতে নিতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেক বেনিফিট লাভ করবো। তো এখান থেকে এটা শিক্ষা। সেটাই প্রবীণ। এখানে একটা গুরুত্বপূর্ণ শ্লোক আছে। এই এই চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। যেমন আমি কিছু নোট করেছি। হনুমানও ক্রোধিত হয়েছিল, কিন্তু তিনি এই ক্রোধটাকে, লঙ্কাটাকে জ্বালিয়ে দেওয়ার জন্য কি করেছিল, যে রামের রামের হয়ে তিনি লঙ্কায় গিয়েছিলেন এবং তিনি পুরো লঙ্কাকে লেজ দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এবং ধ্রুব মহারাজ যক্ষদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে, এটাও ঠিক আছে। এবং যদিও সব যক্ষ ওনার প্রতি অপরাধ করেনি, শুধুমাত্র একটা যক্ষ তার ভাই উত্তমকে বধ করেছিল, কিন্তু তিনি তারপরে অনেকগুলো যক্ষকে বধ করেছে। পরবর্তীতে তিনি কি করেছে, আমরা একবার কি করছিলাম, প্রবর্তকে থাকতে, তখন একটু কোনো কারণে একটা কি হয়েছিল। ওই সময় পণ্ডিত গদাধর প্রভু বলছিলেন যে আমাদেরও ক্রোধ আসতে পারে, আমাদের ক্রোধটাকে প্রয়োগ করতে হবে কিভাবে। সেটাই। ব্যাক টু গডেড এবং চৈতন্য সন্দেশ নিয়ে বের হয়ে যেতে হবে, অথবা গীতা ভাগবত নিয়ে বের হয়ে যেতে হবে। অন্যকে গীতা ভাগবত প্রচার, তারপর অন্যকে ব্যাক টু গডেড দেওয়া, চৈতন্য সন্দেশ দেওয়া, যখন লোকদের কাছে যাব, তখন কি হয়ে যাবে, তখন ওরা আমাদেরকে গুরুত্ব দেবে না, দরজাটা ধাম করে বন্ধ করে দেবে। তখন আমাদের ওই ক্রোধ টোধ অনেক দূরে চলে যাবে। এই জন্য ভক্তরাও ক্রোধিত হয়, কিন্তু তারা ক্রোধটাকে ভগবানের সেবায় লাগায়। এখান থেকে আমরা এই শিক্ষা, এটা পঞ্ডিত প্রভু আপনাদেরকে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা সেটাই করেছে। সেটাই সেটাই। তারপর পৃথু মহারাজও কি করেছিল, উনিও ক্রোধিত হয়েছিল। পৃথিবী যখন পর্যাপ্ত পরিমাণে শস্য ফল দুধ এগুলো দিচ্ছিল না। দিচ্ছিল না, হ্যাঁ। এখানে একজনকে কি কো হোস্ট করা যাবে, সুরেশ্বর মাধব প্রভু? ও, করা যাবে।
ধ্রুব আমাকে করে করে দিয়েছে। শান্তি প্রিয়া আচ্ছা, মাতাজিকে প্রবোধ করবে। মাতাজিকে বলছি। ওকে, থ্যাংক ইউ। পৃথু মহারাজ তখন কি করেছিল, পৃথিবীর উপর খুব ক্ষুব্ধ হয়েছিল, এবং তখন পৃথিবী পর্যাপ্ত পরিমাণে ফল, দুধ, ফল এগুলো প্রদান করেছিল। এটা পৃথু মহারাজের কাহিনীতে আপনারা পাবেন। তারপর পরীক্ষিত মহারাজ কলিকে দণ্ড দেওয়ার জন্য ক্রোধ প্রকাশ করেছিল। পরীক্ষিত মহারাজ সসাগর পৃথিবীর রাজা ছিলেন, তো ওনারাও ক্রোধ প্রকাশ করেছেন, ওনারা রাজা ছিলেন। আমরা অনেক সময় ভক্তের মধ্যে ক্রোধ প্রকাশ করি, কিন্তু আবার পরক্ষণে যখন বুঝতে পারি যে না এটা ঠিক হয়নি, তখন আবার ওই ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাই যে প্রভু আসলে আমি ক্রোধিত হয়ে গেছি, আসলে আপনি আমাকে ক্ষমা করবেন। এদিন আমাদের হয়। তারপরে অর্জুন কৌরবদের প্রতি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। এটা যথাযথ ছিল। কৌরবরা ছিল অধার্মিক এবং অর্জুন, পাণ্ডবরা ছিল ধার্মিক। এবং বড় বড় যারা মহিষীরা ছিল তারা ব্যান রাজাকে মারার জন্য ক্রোধ প্রকাশ করেছে। ওরা এমন মন্ত্র উচ্চারণ শুরু করেছে, মন্ত্রের মাধ্যমে ব্যান ব্যান রাজাকে কি করেছিল, হত্যা করেছিল। যাই হোক, এগুলো কিছু ক্রোধের উদাহরণ। এখানের মধ্যে আমার একটা ফেভারিট শ্লোক ছিল, চতুর্থ অধ্যায়ের 11, চতুর্থ স্কন্ধে 11 অধ্যায়ে 13 নম্বর শ্লোক। তিতিক্ষয়া করুণয়া মৈত্র চ অখিল জন্তুষু সমত্তেন চ সর্বাত্মা ভগবান সংপ্রসিদ্ধ। এই উপদেশটি অনেক গুরুত্বপূর্ণ। ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী, সমতা প্রদর্শন করেন, তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন। তিতিক্ষা মানে হচ্ছে সহনশীলতার দ্বারা। বিশেষ করে ভক্তকে অনেক সহ্য করতে হয়, বাইরের জগতের লোক অনেক কঠিন। আর এই শিল প্রভুপাদ একটা পার্বটে কোন জায়গায় বলছিলেন যে এই জগতের লোক ভক্তদের কষ্ট দিতে খুব পটু, ভক্তদের অপমান করতে, ভক্তদের কষ্ট দিতে খুব পটু ওরা। এই জন্য এই গুণটি আমাদের লাগবে। এটা আমরা প্রত্যেকেই অফিসে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় আমরা এটা ফেস করছি অলরেডি। করুণা মানে দয়ার দ্বারা, দয়া থাকবে ভক্তের, আর মৈত্রী ভাব থাকবে। অখিল জন্তু মানে সমস্ত জীবের প্রতি তিনি সমান মনোভাব থাকবে। সমস্ত জীব, সমস্ত জীবকে তিনি কি করবেন। যেমন আগে আমরা আমাদের মায়েদের দেখতাম, ওরা ঝাড়ু টাড়ু দিয়ে সব পিঁপড়াগুলো কি কোথায় ঢুকিয়ে দিত, চুলার মধ্যে ঢুকিয়ে দিত, আর পিঁপড়াগুলো টুস টুস করে ফুটতো। মানে এক ধরনের একটা গন্ধ বের হতো। হয়নি? এরকম অনেকে আপনারা দেখেছেন ছোটবেলায়। কিন্তু এখন কি ভক্ত হওয়ার পর আর এটা করা হয়? কারণ পিঁপড়া না, ছোট ছোট সবার প্রতি ভক্তের করুণা। অখিল জন্তু সমত্বেন, সমতার দ্বারা অন্যদের প্রসন্ন করা, এবং ভগবান সং প্রসিদ্ধ। এই ধরনের ভক্তদের প্রতি কি হয়, ভগবান অনেক কি হয়। এই ধরনের উপদেশগুলো দিয়ে মনু মহারাজ ধ্রুবকে সন্তুষ্ট করেছে। ধ্রুব অনেক স্যাটিসফাই হয়েছে, যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এরপরে তিনি কি করলেন, এরপরে হচ্ছে এই 12 অধ্যায় শুরু আছে। তো এই 12 অধ্যায়ের প্রথম শ্লোকটা মৈত্রেয় ঋষি বলেছেন, এবং 2 থেকে 7 নম্বর শ্লোকে ধ্রুব মহারাজ কুবের ধ্রুব মহারাজকে আশীর্বাদ প্রদান করছেন, আশীর্বাদ। এবং 8 থেকে 22 নম্বর শ্লোকে আমরা পাবো ধ্রুব মহারাজ ভগবত ধাম যাওয়ার যে যোগ্যতাগুলো, ওনার যে কোয়ালিটি গুলো ছিল, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের জীবনে পূর্ণ, এগুলো আমাদের অর্জন করতে হবে, তাহলে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। 23 থেকে 7 নম্বর শ্লোকে, 27 নম্বর শ্লোকে আপনার পাবেন সুনন্দ এবং নন্দ সুনন্দ, যারা দুইজন ছিল, যারা ধ্রুব মহারাজকে বিমানে করে নিতে এসেছে, ও তারা কিছু কথা বলেছে, সে বিষয়ে এখানে বলা হয়েছে। দেখি আমরা আজকে কতটুকু ইয়ে করতে পারি। তো আমরা প্রথম থেকে শুরু করছি, আপনাদের আশীর্বাদ নিয়ে। দেখা যাচ্ছে কিছু দেখা যাচ্ছে স্ক্রিনে? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে প্রভু। ওকে। তো আমরা আপনাদের সবার সহযোগিতা চাইবো। প্রত্যেকে একটা করে শ্লোক বলবেন, শ্লোকাংশের উপর আমি কিছু বলবো, যেভাবে পণ্ডিত গদাধর প্রভু আপনাদেরকে পড়িয়েছে। এই শ্লোকটা আমরা সবাই মিলে পড়বো। মৈত্রেয় উবাচ ধ্রুবং নিবৃত্তং প্রতিবুদ্ধ বৈশসা তপেতং মন্যো ভগবান ধনেশ্বর
তত্রাগতশ্চারণ তত্রাগতশ্চারণ যক্ষ কিন্নর সংস্তুয়মান নবদৎ কৃতাঞ্জলি। অনুবাদটা একজন পড়ুন। মহর্ষি মৈত্রী বললেন, হে বিদুর, আমার এটা বন্ধ। ধ্রুব হ্যাঁ, মহারাজের ক্রোধ প্রশমিত হলো এবং তিনি সম্পূর্ণরূপে যক্ষদের হত্যা করা থেকে নিবৃত্তি হলেন। ধনপতি কুবের যখন সেই সংবাদ পেলেন, তখন তিনি দক্ষ, কিঙ্কর, কিন্নর এবং চারণদের দ্বারা পূজিত হয়ে ধ্রুব মহারাজের সম্মুখে উপস্থিত হলেন এবং অঞ্জলি বদ্ধ হয়ে দণ্ডায়মান ধ্রুব মহারাজকে তখন তিনি বলতে লাগলেন। তো যখন দুটা দেশের হরিবল মধ্যে প্রভু। যুদ্ধ হয় অথবা দুজনের মধ্যে যুদ্ধ হয়, তখন একটা বিরূপ পরিস্থিতি থাকে, সবার মধ্যে একটা কঠিন একটা পরিস্থিতি থাকে। কিন্তু এখন এখানে ধ্রুব মহারাজ তো পরাক্রমশালী রাজা ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন, এবং তিনি নির্বিচারে সেই যক্ষগুলোকে একদম মারতে লাগলেন। এবং এই মনু মহারাজের উপদেশের পরে যখন ধ্রুব মহারাজের ক্রোধ প্রশমিত হয়ে গেছে, শান্ত হয়ে গেছে, এবং যক্ষদের হত্যা থেকে নিবৃত্ত হয়েছে, তখন কি হয়েছে? তখন সেখানে ধনকুবের এসেছেন। তিনি তখন এই কথাগুলো বলছেন, সেটা মৈত্রী ঋষি বলছেন। এটা একজন পড়ুন, অনুবাদ সহ পড়বেন, তারপর আমি এটার উপর। নাম ধরে ধরে বলতে হবে নাকি আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ প্রভু, নাম ধরে বলে দেন, তাহলে বেটার হবে। নাম ধরে আমি এখানে রিয়াজ শো করেছি তো, এই কারণে। আচ্ছা, কৃষ্ণ সরকার মাতাজি পড়েন, উনি অনেক দুষ্ট ভক্ত। কৃষ্ণ সরকার মাতাজি মিউট মনে হয়, উনি সবসময় আনমিউট থাকে তো, এই জন্য ওনাকে মিউট করে দিয়েছে। প্রভু এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ মাতাজি, শুনতে পাচ্ছি। হ্যাঁ প্রভু, এখন আমি পড়ি। হ্যাঁ মাতাজি। হ্যাঁ প্রভু, প্রণাম। শ্লোক 2। ধনদ উবাচ ভোগ ক্ষত্রিয় দায়ক পরিতুষ্ট অস্মিতে অস্মিতে অনঘ যত তম পিতামহ আদেশাত বৈরম দুস্তুজম। হরে কৃষ্ণ। অনুবাদ। ধনপতি কুবের বললেন, হে নিষ্পাপ ক্ষত্রিয় পুত্র, তোমার পিতামহের উপদেশে তুমি যে দুস্তর্য বৈরী ভাব ত্যাগ করেছো, সেই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি। হরে কৃষ্ণ। এটা তো কোনো তাৎপর্য করেনি প্রভুপাদ, কিন্তু না এই, প্রভু, শুধু হ্যাঁ অনুবাদে হ্যাঁ আছে, ওকে, ঠিক তাৎপর্য আছে। নেই প্রভু। তো এই শ্লোকটি অনেক গুরুত্বপূর্ণ। ধনপতি কুবেরের যে কথাটি অবশ্যই অবশ্যই। এখানে যে বলছে নিষ্পাপ ক্ষত্রিয় পুত্র, কারণ যেহেতু যারা ভক্ত হয়, নিষ্পাপ হিসাবে ভক্ত তো কোনো বিবেচিত পাপ করেছি। করতে পারে না, না, এই জন্য এখানে নিষ্পাপ বলে সম্বোধন করা হয়েছে। তোমার পিতামহের উপদেশে তুমি যে, মনু মহারাজের উপদেশে তুমি যে দুস্তেজ বৈরীভাব ত্যাগ করেছো, সেই জন্য আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হচ্ছি। কারণ ভক্ত হয়ে বৈরীভাব এটা শোভা পায় না। কোনো কারণবশত, পূর্বের অভ্যাসবশত আমরা এই ধরনের বৈরী আচরণ করে থাকি, ক্রোধ প্রকাশ করে থাকি, কিন্তু ভক্ত তো এই ধরনের, এটা শোভা পায় না, এটাই এখানে বলছে। তো এখানে আমাদের তিনটা জিনিস আমাদের ইয়া করতে হবে। গুরু, দ্বিজ, প্রাজ্ঞ। গুরুদেবের উপদেশকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি গুরু মহারাজের নিকট গেলাম, এখন গুরু মহারাজ আমাকে একটু উপদেশ দিয়েছে, সেটাকে আমাকে অবশ্যই গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে দ্বিজ, ব্রাহ্মণরা যদি কিছু বলে সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। প্রাজ্ঞ, যারা জ্ঞানী ব্যক্তি, তারা যদি আমাদের কিছু বলে সেটাকেও আমাদের। মাতাজি, এটা কি আপনি একটু পরিচালনা করতে পারবেন, কার পর কে বলবে? প্রভু আমাকে বলছেন? না। না, ওই হ্যাঁ ওই তো ওই যে ইয়ে আচ্ছা, মাতাজি। সত্যরূপ প্রভু বলেন 3 নাম্বারটা। এখানে স্ক্রিনও দেখা ন যাচ্ছে। ভ- হ্যাঁ প্রভু। ন ভবান অভোজিত যজ্ঞ ন যজ্ঞ ভ্রাতরম তব
কাল এব হি ভূতনম তবু অপয় ভাবয়োহ। প্রকৃতপক্ষে তুমি যক্ষদের হত্যা করনি এবং তারাও তোমার ভাইকে হত্যা করেনি, কারণ সৃষ্টি এবং সংসারের পরম কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের কালরূপী প্রকাশ। হ্যাঁ, তো আসলে এখানে এটা হচ্ছে কালের একটা প্রভাব। আমরা অনেক সময় যে হয় এটাও কালের প্রভাব, ঠিক আছে, কিন্তু আমাদের নিজেদেরকে কি করতে হবে, নিজেদের সংশোধন করতে হবে। কালের প্রভাব বলে চালিয়ে দিয়ে বারবার ক্রোধিত হলে চলবে না। এখান থেকে যে শিক্ষাটা, তো এখানে এই তাৎপর্যটা একটু পড়ুন প্রভু। ধনপতি কুবের যখন ধ্রুব মহারাজকে নিষ্পাপ বলে সম্বোধন করেছিলেন, তখন ধ্রুব মহারাজ এত সমস্ত যক্ষদের হত্যা করার জন্য নিজেকে দায়ী বলে মনে করে নিজের সম্বন্ধে অন্য রকম ধারণা পোষণ করেছিলেন। কিন্তু কুবের তাকে আশ্বাস দিয়েছিলেন যে প্রকৃতপক্ষে তিনি কোনো যক্ষকে হত্যা করেননি, তাই তার কোনো পাপ হয়নি। তিনি একজন রাজারূপে তার কর্তব্য সম্পাদন করেছিলেন, যা ছিল প্রকৃতির অনুশাসন জনিত নির্দেশ। কুবের বলেছিলেন, তুমি মনে করো যে বলে প্রায়। এখান থেকে পড়ছেন, আপনার হ্যাঁ কাছে বাবু, মনে বইটা করে নেই? যে হ্যাঁ, মনে করে যে তোমার ভ্রাতাকে যক্ষরা হত্যা করেছিল, কারণ প্রকৃতির নিয়মে কালের প্রভাবে তার মৃত্যু হয়েছিল অথবা সে নিহত হয়েছিল। সংহার এবং সৃষ্টির জন্য চরমে দায়ী হচ্ছে ভগবানের কালরূপ প্রকাশ। তুমি সেই জন্য দায়ী নয়। তো হরে ধ্রুব কৃষ্ণ। মহারাজকে একটু আশ্বাস দিচ্ছে, একটু কি করছে, যেহেতু সে ভক্ত, ভক্তকে বুঝালে তো যে কোনো ভাবে সে বুঝে। তো এখানে ধ্রুব মহারাজেরও প্রচুর অনুশোচনা আসছে এটার জন্য। এখানে এই অনুশোচনাটা আমরা দেখতে পাচ্ছি। 4 নাম্বারটা একটু পড়ুন মুরালী মোহন প্রভু। অহং তমিত পার্থ বিরাঘানত পুরুষস্য হি সপ সপ্নিভাবত তদ্ধানাতয়াঃ বন্দাপি বন্দপি পর্যায়ুঃ। দেহাত্মবুদ্ধির ফলে নিজের এবং অপরের প্রতি আমি এবং তুমি এইরূপ ভ্রান্ত ধারণার কারণ হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা, এই দেহাত্মা বুদ্ধি হচ্ছে পুনঃ পুনঃ জন্ম মৃত্যুর কারণ, এবং তা আমাদের সংসার চক্রে নিরন্তর আবর্তিত করে। প্রভু হরে কৃষ্ণ। তাৎপর্যের অংশটা একটু পড়ুন, অনেক গুরুত্বপূর্ণ। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে যাওয়া ফলে অহং তম অর্থাৎ আমি এবং তুমি এইভাবেই উদয় হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কেন্দ্রবিন্দু এবং আমরা সকলেই তার বিভিন্ন অংশ, ঠিক যেমন হাত এবং পা হচ্ছে দেহের বিভিন্ন অংশ। আমরা যখন প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের এই নিত্য সম্পর্ক হৃদয়ঙ্গম করতে পারি, তখন আর এই ভেদভাব যা দেহাত্ম বুদ্ধির ভিত্তিতে উদ্ভূত হয় তা থাকতে পারে ওকে না। প্রভু, থ্যাংক ইউ। সেই দৃষ্টান্তটি এখানে দেওয়া হয়েছে। দৃষ্টান্তটি দেওয়া যেতে পারে। হাত হচ্ছে পা, আচ্ছা হাত আচ্ছা। হচ্ছে হাত এবং পা হচ্ছে পা, কিন্তু যখন আমরা যখন তারা উভয় সমগ্র দেহের সেবায় যুক্ত হয়, তখন আর হাত এবং পা এই প্রকার ভেদাভেদ থাকে না, কারণ তারা সকলেই সমগ্র শরীর অঙ্গ এবং সমস্ত অঙ্গের কর্তব্য হচ্ছে পূর্ণ শরীরের সেবা করা। তেমনি জীব যখন কৃষ্ণ ভাবনাময় যুক্ত হয়, তখন আর আমি এবং তুমি ভেদাভেদ থাকে না, কারণ সকলেই ভগবানের সেবায় যুক্ত। ভগবান যেহেতু পরম তত্ত্ব, তাই তার সেবাও পরম। হাত যদিও একভাবে কাজ একভাবে কাজ করে এবং পা অন্যভাবে কাজ
করবে, কিন্তু যেহেতু চরম উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান, তাই তা সবই এক। তার অর্থ অবশ্য এই নয় যে মায়াবাদীদের মতো সবকিছু এক বলে মনে করা। প্রকৃত জ্ঞান হচ্ছে যে হাত হচ্ছে হাত, পা হচ্ছে পা, শরীর হচ্ছে শরীর, এবং তা সত্ত্বেও তারা সকলে মিলে এক। যখনই জীব মনে করে যে সেই হচ্ছে স্বাধীন, তখনই তার জড় জাগতিক বদ্ধ জীব জড় জাগতিক বদ্ধ জীবন শুরু হয়। স্বতন্ত্র অস্তিত্বের ধারণা তাই ঠিক একটি স্বপ্নের মতো। জীবের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় তার স্বরূপে অধিষ্ঠিত হওয়া, তাহলে সে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। হরি বল প্রভু। সুন্দর দৃষ্টান্ত। তো এখানে বিশেষ করে আমরা শাশ্বত অস্তিত্ব ভুলে যাওয়ার ফলে আমরা দুঃখ পাই। সে প্রসঙ্গে একটি গল্প আপনারা অনেকে জানেন। শিল প্রভুপাদ একবার মায়াপুরে বসে আছে। তো সেখানে তমালকৃষ্ণ মহারাজও বসে আছে। কোন একটা প্রসঙ্গে তমালকৃষ্ণ মহারাজকে প্রভুপাদ বলছিলেন যে দেহ এবং আত্মার পার্থক্য, আমরা যে ভগবানের নিত্য ক্ষুদ্র অংশ সেটা বোঝানোর জন্য। তো বলছিলেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ব্রহ্মাণ্ড হচ্ছে আমাদের এই ব্রহ্মাণ্ড, এবং আমাদের এই ব্রহ্মা হচ্ছে একদম ছোট ব্রহ্মা, চার মাথাওয়ালা ব্রহ্মা। তো এই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছে একদম ছোট ব্রহ্মা। তখন তমালকৃষ্ণ মহারাজকে প্রভুপাদ বললেন, তো এই এই ব্রহ্মাণ্ডের মধ্যে আবার অনেকগুলো মহাদেশ আছে, অনেকগুলো দেশ আছে। একটা মহাদেশের মধ্যে আবার অনেকগুলো দেশ আছে। তো অনেকগুলো দেশ, বড় বড় দেশ রয়েছে, ভারত রয়েছে, চায়না রয়েছে। তার মধ্যে এই এশিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে এই ভারত। এই ভারতের ভিতরে আবার উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, কত ধরনের প্রদেশ আছে। তার মধ্যে উত্তরপ্রদেশের পশ্চিমবঙ্গের একটা স্থান হচ্ছে মায়াপুর। আর মায়াপুরের মধ্যে নদিয়া, নদিয়ার মধ্যে হচ্ছে মায়াপুর। মায়াপুরের মধ্যে আবার অনেকগুলো বিল্ডিং আছে, লং বিল্ডিং, শঙ্খ ভবন, চক্র ভবন, গদা ভবন। তার মধ্যে একটা ভবনের একটা রুমে তমালকৃষ্ণ মহারাজ বসে আছে, এবং একটা রুমের পুরোটাই জুড়ে বসেনি, ছোট্ট একটা জায়গায় তমালকৃষ্ণ মহারাজ বসে আছে। তিনি মনে করতেন তিনি কত বড়। মানে এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছিলেন আর কি। তো আসলে আমরা কত ক্ষুদ্র। আমাদের আয়তন হচ্ছে চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। আর আমরা হচ্ছে ভগবানের নিত্য বিচ্ছেদ অংশ, যেটা ভগবান থেকে ছেদন করা যায় না। আর আমাদের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দময়, আর ভগবানের স্বরূপ হচ্ছে সৎ চিৎ আনন্দময়। তো আমরা কেন এটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়? যখন আমরা ভগবান থেকে পৃথক হয়ে যাই, তখন আমরা অসৎ, অচিত, নিরানন্দময় হয়ে যাই। আমাদের দেহের স্বরূপ হচ্ছে অসৎ, অচিত, নিরানন্দময়, কিন্তু আত্মার স্বরূপ হচ্ছে সচ্চিত আনন্দ। তো যখন আমরা আমাদের আত্মাটা ভগবানের নাম করে, ভগবানের প্রসাদ পায়, ভগবানের ভক্ত সঙ্গ করে, ভগবানের সেবা করে, ভগবানের ডিটি ওয়ার্শিপ করে, তখন আত্মা খুব প্রসন্ন থাকে, আত্মা খুব আনন্দ পায়। তো আত্মার এই আনন্দের মূল কারণ হচ্ছে ভগবানের সাথে যুক্ত থাকা। এটা এখানে বোঝাচ্ছে ধ্রুব মহারাজকে। এরপরে আমাদের পড়বেন হচ্ছে আমাদের বঙ্কবিহারী প্রভু। এরপরে শ্লোকটা 5 নাম্বার। বঙ্কবিহারী প্রভু আনমিউট করে পড়ুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু প্রণাম। তৎগচ্ছ ধ্রুব ভদ্রম তে ভগবন্তম অদক্ষজম সর্বভূতাত্ম ভাবেন সর্বভূতাত্ম বিগ্রহম। অনুবাদ: হে ধ্রুব, আমার কাছে এসো। ভগবান সর্বদা তোমার মঙ্গল করুন। অদক্ষজ ভগবান সমস্ত জীবের পরমাত্মা, এবং এইভাবে বৈষম্য রহিত হয়ে সমস্ত জীবই এক। তাই সমস্ত জীবের পরমাশ্রয় পরমেশ্বর ভগবানের সেই চিন্ময় রূপের সেবা করতে শুরু করো। তাৎপর্য করেছেন অবসরানন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, জয় শিল প্রভুপাদ। এখানে বিগ্রহম অর্থাৎ রূপ সমন্বিত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তা ইঙ্গিত করে যে চরমে পরমতত্ত্ব হচ্ছেন ভগবান। সেই কথা ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে। সচ্চিদানন্দ বিগ্রহ, তার রূপ আছে, কিন্তু তার সেই রূপ যে যে কোনো জড় রূপ থেকে ভিন্ন।
জীব সেই পরম রূপের তটস্থা শক্তি। সেই সূত্রে জীবেরা সেই পরম রূপ থেকে ভিন্ন নয়, কিন্তু সেই সঙ্গে তারা তার সমকক্ষও নয়। এখানে ধ্রুব মহারাজকে সেই পরম বিগ্রহের সেবা করার উপদেশ দেওয়া হয়েছে। তার ফলে অন্যান্য ব্যষ্টি জীবেরও সেবা সম্পাদিত হবে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে একটি গাছের রূপ রয়েছে, এবং সেই গাছের গোড়ায় যখন জল দেওয়া হয়, তখন গাছের সঙ্গে যুক্ত অন্যান্য রূপেরও যথা পত্র, পল্লব, ফুল, ফল ইত্যাদিতেও আপনা থেকেই জল দেওয়া হয়ে যায়। মায়াবাদীদের ধারণা পরমতত্ত্ব সবকিছু হওয়ার ফলে নিশ্চয় নিরাকার, তা এখানে নিরস্ত হয়েছে। পক্ষান্তরে এখানে প্রতিপন্ন হয়েছে যে পরমতত্ত্বের রূপ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি সর্বব্যাপ্ত, কোনো কিছুই তার থেকে স্বতন্ত্র নয়। হরে কৃষ্ণ প্রভু। ওকে, আমি পুরো তাৎপর্য পড়তে বলিনি, যেহেতু আপনি পড়েছেন প্রভুপাদের তাৎপর্য সম্মান সহকারে, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো এখানে ধ্রুব মহারাজ বলে, হে ধ্রুব, আমার কাছে এসো, ভগবান সর্বদাই তোমার মঙ্গল করুক। আর এখানে কি উপদেশ দেওয়া হয়েছে? ভগবানের চিন্ময় রূপের আরাধনা করা। অলরেডি যারা ভগবানের বিগ্রহের আরাধনা করছেন, বিগ্রহের পূজা করছেন, তাদের বিষয়ে এখানে বলেছেন, কারণ ভগবানের বিগ্রহ হচ্ছে সচ্চিদানন্দময়। আর এই সচ্চিদানন্দময়ের সেবা করার ফলে আমরাও সে ধরনের স্বরূপ প্রাপ্ত হতে পারি। ভগবানের বিগ্রহ আরাধনা খুব গুরুত্বপূর্ণ। এখানে গাছের গোড়ার দৃষ্টান্ত দিয়েছে, সেটা আপনারা জানেন, ভগবত গীতায় আপনারা অনেকবার পেয়েছেন। 6 নাম্বার পর্বে আমাদের অক্ষয় প্রভু শুধু অনুবাদ আর ইয়া করবেন। হরে কৃষ্ণ প্রভু, একটা প্রশ্ন ছিল যে এখানে, কিসের মধ্যে প্রশ্ন আছে? প্রভু, এখানে এখানে বলছে সমস্ত জীবই এক, এই কথাটা একটু বুঝিয়ে দিলে। কোথায় বলছে? এই যে অনুবাদের মধ্যে সমস্ত জীবই এক। হুম। এক মানে সব- সবাই ভগবানের নিত্য অবিচ্ছেদ্য অংশ, একই আত্মা সবার মধ্যে রয়েছে, সেই সেম আত্মা। মানে আত্মারূপে আত্মাটা হচ্ছে সব জীবের মধ্যে একই রকম, সেটাই এখানে বোঝানো। অক্ষয় প্রভু পড়ুন। পদস্য অপয়ায় ভবচ্ছিদং তম বিরহিতং সত্তা গুণর্মজ্জা আত্মমায়য়া। তাই সম্পূর্ণরূপে ভগবানের প্রেমময় সেবায় নিজেকে যুক্ত করো, কারণ তিনি কেবল আমাদের এই জড়জাগতিক বন্ধন থেকে উদ্ধার করতে পারেন। ভগবান যদিও জড়া প্রকৃতির সঙ্গে যুক্ত, তবু তিনি এই জড়া প্রকৃতির কার্যকলাপ থেকে আলাদা থাকেন। এই জড়জগতের সবকিছুই সংগঠিত হচ্ছে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাবে। ওকে, থ্যাংক ইউ। তো এখানে এই একই উপদেশ, সেম উপদেশ আপনারা পাবেন। আপনাদেরগুলো একটু মিউট করুন কৃপা করে। এটাকে আনমিউট করা। ওকে, এটা মিউট করুন। তো এখানে শ্রীমদ্ ভাগবতম, আপনারা এর আগের যে চ্যাপ্টার অষ্টম অষ্টম অধ্যায়ের 19 নাম্বার শ্লোকে সে একই উপদেশ আপনারা পাবেন, দেখুন। চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায়ের 19 নাম্বার শ্লোকে সেই সেম উপদেশ সুনীতি মাতাও ধ্রুব মহারাজকে দান করে। মানে তুমি ভগবানের সেবায় যুক্ত হও হে পুত্র। এর পরবর্তীতে ধ্রুব মহারাজ যখন ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, বনে গিয়ে তপস্যা করেছেন, তখনই না তিনি ভগবানকে লাভ করতে পারলেন। এরপরে অনেক পরে যখন ফিরে এসেছেন, তখন পরবর্তীতে যখন তার ভাইকে যক্ষরা নিয়ে গেল এবং যক্ষরা হত্যা করলো, এর পরবর্তীতে ধ্রুব মহারাজ সেই প্রতিশোধ নেওয়ার জন্য সেই যক্ষদেরকে নির্বিচারে বধ করতে লাগলেন। এরপরে এই একই উপদেশ কিন্তু মনু মহারাজ এখানে দিচ্ছেন, যে ভগবানের সেবায় যুক্ত হও। যে পূর্বের যে স্মৃতি আহ কুবের, সেটা এখানে এখানে বলছে। আবার সেটা এখানে মনে করিয়ে দিচ্ছেন, আপনারা পাবেন চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায় 19 নাম্বার শ্লোকে সেম একটা উপদেশ এখানে দেওয়া আছে। কারণ এই জড়জগতে সবকিছু সংগঠিত হয় পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তির প্রভাব। তো এখানে আসলে রাজার একটি কর্তব্য থাকে। রাজার কর্তব্য হচ্ছে প্রজাদের পালন করা। তো ধ্রুব মহারাজের
কর্তব্য হচ্ছে অন্য সমস্ত যে প্রজাগুলো আছে তাদেরকেও ভগবত ভক্তিতে যুক্ত করা। তো এটা একটা বিষয়, এখান থেকে এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হচ্ছে এখানে এর আগের শ্লোকও পরম তত্ত্বের যে রূপ রয়েছে সেই বিষয়ে একটা বলা হয়েছে। 5 নম্বর শ্লোকে পরম তত্ত্বের একটা প্রকৃত একটা রূপ রয়েছে। হুম, এখানে কয়েকটা পার্পটের কয়েকটা লাইন খুব গুরুত্বপূর্ণ। তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে অন্য কাউকে নয়, কেবল ভগবানেরই সেবা করতে হবে। ভগবদ গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে। এখন শুধুমাত্র ভগবানের সেবার মাধ্যমে আমরা প্রকৃত বেনিফিট লাভ করতে পারি, মাম একম শরণং ব্রজ। আরেকটা হচ্ছে অর্থাৎ তার ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করার জন্য ভগবান তার ভক্তের অন্তর থেকে তাকে এমন ভাবে পরিচালনা করেন যে ভক্ত চরমে সংসার বন্ধন থেকে মুক্ত হন, এবং পরমেশ্বর ভগবানই যে কেবল জীবদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন, এটা তিনি ভক্ত কি করতে পারেন, উপলব্ধি করতে পারেন। এবং প্রভুপাদ সেটা বুঝাচ্ছেন। যদিও ভগবানের এই জগতে কিছু করণীয় নেই, এখানে প্রভুপাদ উপমা দিয়েছেন পরাশ্য শক্তি বিবিধৈব শ্রিয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়াচ। মানে সবকিছু ভগবানের শক্তির দ্বারাই হয়। এখানে দেখুন প্রভুপাদ এই শ্লোকের উপমা দিয়েছেন, এই জগতে যা কিছু সংগঠিত হয় ভগবানের শক্তির প্রভাবে হয়। আর হচ্ছে জীব এই জড় জগতে আধিপত্য করার বাসনার ফলে এই জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। আধিপত্য করার বাসনা প্রত্যেক জীবের মধ্যে এটা রয়েছে, আধিপত্য করার বাসনা। তো এই ভগবত ভক্তির ফলেই একমাত্র এই আধিপত্য করার বাসনাটা ডেস্ট্রয় হবে। তো আমরা যত এই জড় জগতের প্রতি স্বাদ হারাবো, তত আমাদের চিন্ময় জগতের প্রতি স্বাদ বাড়বে। ভগবানের নামের প্রতি রুচি, শ্রী বিগ্রহ সেবার প্রতি রুচি, তারপর ভক্তদের সেবা করার প্রতি রুচি যত আমাদের বাড়বে, এই জড় জগতের যে তুচ্ছ বস্তুগুলোর প্রতি স্বাদ আমরা হারিয়ে ফেলবো। যারা ভক্ত নয় তারা এই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়ে, কিন্তু ভগবানের সেবা পরায়ণ ভক্ত জড়া প্রকৃতির এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। কারণ ভক্তরা যখন ভগবানের সেবা করে তখন ভগবান তাদেরকে শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ চেতনা দান করেন, যার ফলে সে কোনটা গুড কোনটা ব্যাড, কোনটা করলে তার জন্য মঙ্গল হবে, কোনটা করলে তার জন্য হিত হবে। তবে আমার একটা যেটা এই এতদিনের ভক্তি জীবনের একটা এক্সপেরিয়েন্স, সেটা হচ্ছে আপনাদেরও এক একটা এক্সপেরিয়েন্স থাকতে পারে। সেটা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে আমাদের ভগবানের সেবা ছাড়া উচিত নয়। যে কোনো পরিস্থিতিতে আমাদের ভগবানের নামকে কি করা উচিত নয়, নাম থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। অনেক কঠিন পরিস্থিতি আসবে আমাদের জীবনে, সেই পরিস্থিতিতে আমরা কি কার শেল্টার গ্রহণ করছি, বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের, ডাক্তারের, নাকি হরিনামের, ওটাও আমাদের একটু চেক করে দেখা উচিত। যদি আমরা কঠিন পরিস্থিতিতে আমরা বৈষ্ণবদের আশ্রয় গ্রহণ করি, কঠিন পরিস্থিতিতে আমরা গুরুর আশ্রয় গ্রহণ করি, তখন সেটা হবে প্রকৃত আশ্রয়, যেটা ধ্রুব মহারাজ মনু মহারাজের উপদেশ তিনি গ্রহণ করেছেন। হুম। তো আসলে ভগবানের পাদপদ্মের আশ্রয় গ্রহণ করলে আমরা কঠিন পরিস্থিতি থেকেও আমরা মুক্ত হতে পারবো। এই বিষয়ে আমি একটা শ্লোক এখানে লিখেছি, সমাশ্রিত যে পদ পল্লব পল্লবম মহৎ পদম পূর্ণ যশো মুরারে ভবাম বুধি বৎস পরম পদম পদম যদ বিপদম নতিশাম। তো আমাদের অনেক বড় বড় বিপদ আসবে, আর এই ভব সমুদ্রটা হচ্ছে আমাদের জন্য বিশাল একটা সমুদ্র, বিশাল একটা, পার হওয়াটা অনেক কঠিন একটা দুস্তর একটা ব্যাপার। কিন্তু যখন আমরা ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করব, তখন সেই ভব সমুদ্রটা হচ্ছে কি হয়ে যাবে, গোষ্পদ তুল্য হয়ে যাবে। এখানে এই শ্লোকে বলা হচ্ছে গাভীদের খুর, গ্রামে যখন আপনারা গাভী যেতে দেখেন, সেই গাভীর খুর থেকে যে খুরের একটা ছোট্ট একটা দিয়া সেটা অনায়াসে ভক্ত পার হয়ে যেতে পারে। আমরা বলি না, ওমন হরিনাম করসার এভাবে সাগর হবে বালিচর, হাটিয়া হইবি পার। তো এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে ধ্রুব মহারাজও মনু মহারাজের প্রতি এবং কুবেরের প্রতি তিনি কি রেখেছেন, বিশ্বাস রেখেছেন, এবং তিনি যুদ্ধ বন্ধ করেছেন, এবং তিনি স্যাটিসফাই হয়েছেন। এরপর আমরা দেখবো ধ্রুব মহারাজ কিভাবে তার ইন্দ্রিয়গুলোকে কন্ট্রোল করে তিনি তপস্যার মাধ্যমে তিনি ভগবানের নিত্যধাম প্রাপ্ত হবেন। 7 নম্বর শ্লোক বিশ্বেশ্বর শ্যামচন্দ্র প্রভু পড়ুন। প্রভু, প্রভু হরে কৃষ্ণ। প্রভু আমি সত্য প্রভু। প্রভু আমার আমার একটু প্রভু একটু কনফিউশন হয়ে গেছে। একটু ক্লিয়ার একটু জানার জন্য কত আর কি নম্বরে? প্রভু। সেটা হচ্ছে প্রভু, অচিন্ত শক্তির প্রভাবে
যে ভগবান জড় জগতে সবকিছু সংগঠিত করেন, প্রভু অচিন্ত শক্তি বিষয়ে যদি প্রভু একটু চিন্তা করে বলতেন, অচিন্ত্য অচিন্ত শক্তি, শক্তিটা এটা আসলে এটা কেমন? তো আপনি জানেন, যা চিন্তা করার উচিত, মানে অতীত, যেটা আমরা আমাদের চিন্তার অতীত, সেটা ভগবান করতে পারবেন। ভগবান অনুর থেকে অনুরণিয়ান মহত মহিয়ান। ভগবান ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাকটেরিয়ার মধ্যে পরমাত্মা রূপে ঢুকে যেতে পারে। আবার বিশাল হাতি, বিশাল তিমি, বিশাল ত্রিমিঙ্গিলি দেহ ভগবান ঢুকতে পারেন। এটা তো আমাদের চিন্তার অতীত। এবং আপনার দেহের মধ্যে যে ভগবান আত্মা রূপে রয়েছে, পরমাত্মা রূপে রয়েছে, এগুলো আমরা দেখতে পাই। তো এটা আমাদের চিন্তার অতীত। অতীত, এটাকে বলা হয় অচিন্ত্য শক্তি। 7 নাম্বার পড়ুন, রূপেশ্বর শ্যামচন্দ্র প্রভু। আমরা যেভাবে ঋণীকামং শিখিয়েছিলাম আপনাদেরকে ছন্দ দিয়ে পড়লে তাহলে নিপযৎমানগতম শ্লোকগুলো সুন্দর হবে। হ্যাঁ। ঋণীকামং নিপযৎমানগতম মত্যতম উত্তম অবসম্পিতঃ বড়ম্বরা অহ অব্মুজনাপপাদয় অনন্তরং তম বয়ং অঙ্গ শস্যম। হে মহারাজ উত্তমপাদের পুত্র ধ্রুব মহারাজ, আমরা শুনেছি যে তুমি নিরন্তর পদ্মনাভ ও পরমেশ্বর ভগবানের দিব্য প্রেম সেবায় যুক্ত। তাই তুমি আমাদের কাছ থেকে সব রকম বর গ্রহণের যোগ্য। অতএব নির্দ্বিধায় তুমি আমার কাছ থেকে বর প্রার্থনা করতে পারো। হরে কৃষ্ণ। তো এখানে কুবের বলছে এই কথাটি। কে বলছে? কুবের। কুবের এই কথাটি বলছে যে তুমি নির্দ্বিধায় আমার কাছ থেকে কি পাবে, বর প্রার্থনা করতে পারো। এখন ভক্ত কুবেরের কাছে কি বর চাইবে? কুবের তো হচ্ছে ধনের দেবতা, ধনের ঐশ্বর্যের তিনি কি মালিক। তো এখন ভক্তের কি ঐশ্বর্য, এত বেশি ধন টনের প্রয়োজন আছে? আছে। টেম্পল বানানোর জন্য ধনের প্রয়োজন আছে না? তারপর ভক্তের অনেক সময় ধনের প্রয়োজন আছে, কিন্তু এখানে যেহেতু ধ্রুব মহারাজ কি তিনি বুঝতে পেরেছেন যে ভক্তরা অর্থের অপচয় করে না, অর্থটাকে ভক্তরা খুব ভালোভাবে কাজে লাগে, এই জন্য তিনি বলছেন নির্দ্বিধায় তুমি আমার কাছ থেকে যে কোনো বর প্রার্থনা করতে পারো। দেখুন, মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ নিরন্তর ভগবানের পাদপদ্মে ধ্যানকারী একজন ভক্তরূপে ইতিমধ্যে ব্রহ্মাণ্ডের সর্বত্রই বিখ্যাত হয়েছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি অনেক ঐশ্বর্যবান, অনেক ধনবান, আপনার অনেক ফ্ল্যাট আছে, আপনার অনেক গাড়ি আছে, এগুলো অন্য বিষয়। কিন্তু এতবান সাংখ্য যোগাব্যাম সধর্ম পরিনিষ্ঠয়া জন্মলাভ পরপুংসম অন্তে নারায়ণ স্মৃতি। অন্তিম সময়ে আপনি কি কৃষ্ণকে স্মরণ করতে পারবেন? আমি আমার কথা বলছি, প্রত্যেকের লেভেলে ওটা আমাদের চিন্তা করা উচিত। এই জন্য এই যে ধ্রুব মহারাজের যে কোয়ালিটি, উনি এত বড় একজন রাজা এবং তিনি ধ্রুবলোকের অধীশ্বর। ভগবান ওনার জন্য স্পেশাল একটা লোক বানিয়েছেন, সেটা হচ্ছে ধ্রুবলোক। তো সেই এই উত্তানপাদের পুত্র ধ্রুব মহারাজ তিনি নিরন্তর ভগবানের পাদপদ্ম কি করছেন? অনুধ্যান করছেন। এটা এটা সর্বজগতের মধ্যে বিখ্যাত। প্রভুপাদ এখানে পারপোর্টে এত সুন্দরভাবে লিখেছেন, এই প্রকার শুদ্ধ নিষ্কলুষ ভগবত ভক্ত দেবতাদের দ্বারা প্রদত্ত সর্বপ্রকার বর গ্রহণের জন্য। এখন আপনি বলতে পারেন যে প্রভু আমিও তো ভক্ত হয়েছি, আমি কিছু বর নি। এখন আপনি যে কি বর চাইবো, আমি যে কি বর চাইবো, তা তো আমাদের কি নেই। আমরা এমন একটা বর চেয়ে বসবো কুবেরের কাছে অথবা কারো কাছে, কেউ যদি আমাদের বর দিতে চায় তাহলে সেটা যথাযোগ্য নাও হতে পারে। কিন্তু ধ্রুব মহারাজের যে বর চাওয়া, সেটা যোগ্য। কারণ তিনি এমন কোনো বর চাইবে না যেটা তাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। স্বয়ং ধ্রুব মহারাজকে যে কোনো বর দিতে তিনি প্রস্তুত ছিলেন, এই কোষাধ্যক্ষ কুবের। তাই বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে যারা ভগবানের সেবায় যুক্ত তাদের সেবা করার জন্য সব রকম জোরজাগতিক বর দাসীর মতো প্রতীক্ষা করেন। ভক্তদের মুক্তি দেওয়ার জন্য মুক্তিদেবী তার দরজায় প্রতীক্ষা করেন। তিনি তাদের মুক্তিরও অধিক কোনো সম্পদ প্রদান করার জন্য সর্বদাই উদ্গ্রীব থাকেন। তাই ভগবত ভক্ত হওয়া এক অতি উচ্চ পথ। আমাদের শুধুমাত্র ভগবানের ভক্ত হতে হবে, আর আপনাতে আমরা সবকিছু লাভ করতে পারবো। কেবলমাত্র পরমেশ্বর ভগবানের প্রণয়ী সেবা করার ফলে ভক্ত কোনো পৃথক প্রচেষ্টা ব্যতীত এই জগতের যে কোনো বর প্রাপ্ত হতে পারে। প্রভুপাদ বলছেন, ধ্রুব মহারাজকে কুবের বলেছিলেন যে তিনি শুনেছিলেন ধ্রুব মহারাজ সর্বদাই সমাধিমগ্ন থাকতেন, অর্থাৎ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের পাদপদ্মের কথা চিন্তা করেন। পক্ষান্তরে বলা যায় যে তিনি জানতেন যে ধ্রুব মহারাজের পক্ষে এই জগতের কোনো কিছুই কাম্য ছিল না। তিনি জানতেন যে ধ্রুব মহারাজ তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের চরণারবিন্দের স্মরণ রূপ আশীর্বাদ ব্যতীত অন্য কিছু প্রার্থনা করেন। তো এখন প্রশ্ন হতে পারে
যদি আপনারা সবাই ভগবানের ধ্যানে মগ্ন থাকেন তাহলে প্রচারটা করবে কে ভগবানের বাণী? এখন আপনারা বলতে হবে, প্রভু আমি সব সময় শুধু ভগবানের ধ্যানে মগ্ন থাকবো, আর কিছু করবো না, তাহলে ভগবানের বাণী প্রচার হবে? এবং শিল প্রভুপাদ তিনিও তো ভগবানের ধ্যানে মগ্ন ছিলেন। আমরা কি প্রভুপাদের থেকে বেশি কৃষ্ণ ভাবনাময়? তো প্রভুপাদকে একজন প্রশ্ন করছে যে, স্বামীজি আপনি বলছেন যে আপনি সর্বক্ষণ ভগবানের নাম করেন, কোথায়? আপনি তো এখন কথা বলছেন, বা আপনি তো এখন ভগবানের নাম করছেন না। তখন প্রভুপাদ ওনাকে বললেন যে তুমি আমার পিঠে কান দিয়ে দেখো আমি ভগবানের নাম করছি কিনা। তো প্রভুপাদের পিঠে কান দিয়ে দেখছে যে প্রভুপাদের নিরন্তর হরিনাম চলছে ওখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এভাবে ভগবানের নাম চলছে প্রভুপাদ। তো প্রভুপাদ হচ্ছে মুক্ত আত্মা। আমরা তো ওরকম হতে পারবো না, এই জন্য আমরা প্র্যাকটিস করি, আমরা সবসময় জপমালা হাতে রাখি, আমরা সবসময় কৃষ্ণ ভাবনাময় গীতা ভাগবত পড়ার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় থাকার চেষ্টা করি। ভাগবত সেবা প্রভু মৈত্রী উবাচ, এই 8 নম্বর শ্লোকটি একটু পড়বেন কৃপা করে প্রভু। 8 নম্বর শ্লোক পড়বেন। हरि बोलो। मत्र्य उवाच स राजा राजेन वराय चोदितो ध्रुवो महाभगवतो महामते हरैष बबृहचलितं स्मृतिं जया परत्ता যত্নেন দুরত্তায়ং তমঃ। অনুবাদ, মহর্ষি মৈত্র বললেন, হে বিদুর, যক্ষরাজ কুবের যখন ধ্রুব মহারাজকে বর প্রার্থনা করার জন্য বললেন, তখন মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্থিতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারেন। তিনি কি হয়ে যায়নি? গর্বিত হয়ে যায়নি? তিনি যে এত বড় একজন ভক্ত, ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ মহারাজ, এরা তো ভগবানের বড় বড় ভক্ত, কিন্তু এখানে কি ধ্রুব মহারাজ গর্বিত হয়েছে? দেখুন, মহাভাগবত মহামতি ধ্রুব মহারাজ প্রার্থনা করেছিলেন তিনি যেন পরমেশ্বর ভগবানের প্রতি অবিচলিত স্থিতি লাভ করে দুস্তর অজ্ঞান সমুদ্র পার হতে পারে। তো এই দুস্তর অজ্ঞান সমুদ্র পার হওয়ার একমাত্র উপায় হচ্ছে গুরুদেবের মার্সি, গুরুদেবের কৃপা। গুরু কৃপা ছাড়া আমরা এই এই সমুদ্র পার হতে পারবো না। এটা অত্যন্ত ভয়ঙ্কর সমুদ্র। তো এই সমুদ্র পার হওয়ার জন্য আমাদের নিয়মিত প্রতিদিন আমাদের গুরুর নিকট প্রার্থনা করতে হবে, বৈষ্ণবদের নিকট প্রার্থনা করতে হবে। এই কঠিন পরিস্থিতিতে যে আমরা রয়েছি এই জগতে, এই ভব সমুদ্র পার হওয়ার জন্য আমাদের গুরু, কৃষ্ণ এবং বৈষ্ণবদের আশ্রয় অবশ্যই লাগবে। এই জন্য ধ্রুব মহারাজ সেটা ভুলে যায়নি। এর পরবর্তী কয়েকটা শ্লোকে আপনারা আরো দেখতে পাবেন ধ্রুব মহারাজ কি পরিমাণ কৃতজ্ঞ ছিল, কি পরিমাণ ভগবানের প্রতি কৃতজ্ঞ, বৈষ্ণবদের প্রতি, ভগবানের প্রতি এবং যারা উপদেশ দিয়েছে তাদের প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন। কিন্তু ধ্রুব মহারাজ সেই বর চেয়েছিলেন তার সর্বোচ্চ পুরুষত্ব মুক্তির অতীত। তিনি চেয়েছিলেন তিনি যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের পাদপদ্ম স্মরণ করতে পারেন। ধ্রুব মহারাজের চাওয়া ছিল তিনি অন্য কিছু চান না, আমি যাতে ভগবানের স্মরণ করি, আমি যে লোকেই থাকি না কেন এটাই কিন্তু আমার যায় আসে না। তিনি নিশ্চিত বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হবেন। তিনি যে তপস্যা করেছেন, যেভাবে ভগবান আরাধনা করতেন, কিন্তু তিনি চাচ্ছেন যে কি, আমি যে লোকেই থাকি না কেন আমি যেন নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের স্মরণ করতে পারি। এটা প্রভুপাদ তাৎপর্য বলেছে দেখি মাঝখানে। ইন্দ্রিয়গুলো সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু ভক্তের পক্ষে সেই সর্পগুলি বিষ দাঁত ভেঙে গেছে। এভাবে ছিল প্রবোধানন্দ সরস্বতী পৃথিবীতে লব্ধ সব রকম মুক্তির বিশ্লেষণ করেছেন, স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শুদ্ধ ভক্তের কাছে সেগুলো কোনো মূল্যই নেই। ধ্রুব মহারাজ ছিলেন একজন মহান ভাগবত বা সর্বোচ্চ স্তরের শুদ্ধ ভক্ত, এবং তার বুদ্ধি ছিল অত্যন্ত মহৎ। অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা যায় না। সর্বোচ্চ স্তরের ভক্ত স্বাভাবিকভাবে সর্বোচ্চ স্তরের বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানুষ, এবং তাই তিনি এই জড়জগতের কোনো বর লাভ করার জন্য তিনি কি নয়, আগ্রহী নয়। যেহেতু কুবের বলছে তুমি কিছু বর চাও, কিন্তু ধ্রুব মহারাজ তিনি এই বরগুলোর জন্য কি না। যেভাবে আপনারা দেখুন, যখন ভগবান স্যাটিসফাই হলেন, ভগবান যখন ধ্রুব মহারাজের তপস্যায় তিনি সন্তুষ্ট হলেন, তখন তিনি ভগবান ধ্রুব মহারাজের সামনে আসলেন। আর এসে
যখন এসেছে ধ্রুব মহারাজ একদম দণ্ডবত প্রণাম করেছে ভগবানকে। তখন ভগবান ধ্রুব মহারাজের মাথায় শঙ্খটা স্পর্শ করেছে। স্পর্শ করার পর ধ্রুব মহারাজকে জিজ্ঞেস করছে, তুমি কি চাও পুত্র আমার কাছে? তখন ধ্রুব মহারাজ কি বলেছিল সেই শ্লোকটি আপনাদের মনে আছে? ধ্রুব মহারাজ বলছিল যে, হে ভগবান, আমি তো কাজ খুঁজতে এসেছি, কিন্তু এখন আমি তো হিরে পেয়ে গেছি, এখন আমি এই কাজ দিয়ে আমি কি করবো? এটাই ধ্রুব মহারাজ বলছে। তো এই ভক্ত যখন, আমরাও ভগবত ভক্তিতে একটা না একটার প্রতি আকৃষ্ট হয়ে এসেছি, কেউ বিগ্রহ দেখে, কেউ ভক্ত দেখে, কেউ মন্দিরের ঐশ্বর্য দেখে, কেউ ইস্কনের ঐশ্বর্য দেখে আমরা এসেছি। কিন্তু আসার পরে আস্তে 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 আমাদের উপলব্ধি কিন্তু অনেক বাড়ছে, না? আমরা কিন্তু আর আগের মতো সেই ধরনের পরিস্থিতিতে নেই। আমরা যখন প্রথম দিকে এসেছি এক ধরনের মনোভাব ছিল, তারপর যখন আমরা আশ্রিত হয়েছি, তারপর যখন আমরা দীক্ষিত হয়েছি, তারপর যখন আমরা ভগবানের সেবা করছি, তারপর যখন আমরা ভগবানের বাণী প্রচার করছি, এভাবে আস্তে আস্তে আমাদের মনোভাবটা অনেক উন্নত হচ্ছে। তো এইভাবে আমরা কি হচ্ছি, এই আমাদের আমরা এসেছি কিন্তু কি, অনেকে বলতে পারে প্রভু আমি তো এসেছি কাজ খোঁজার জন্য, কিন্তু এখন পেয়ে গেছি হীরা। হীরা মানে ভগবানকে পেয়ে গেছি, এখন আর কাজ দিয়ে কি করবো? সেটা হচ্ছে ধ্রুব মহারাজ। তো এখানে এখন পড়বে প্রেমা পদ্মিনী দেবীদাসিনী মাতাজি, একটু পড়বেন মা এই এর পরের ক্রিয়াটা, 9 নম্বর। হরে কৃষ্ণ। 9 নম্বর। তস্য প্রীতেন তস্য প্রীতেন মনসা তাং দত্তা ঐরবিরস্ততঃ পৈশ্য পৈশ্যতোস অন্ত অন্তর্দৈধেশপি সপুরম প্রত্যপদ্যত। অনুবাদ: ইরবিরার পুত্র কুবের ধ্রুবের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং আনন্দিত চিত্তে তার বাঞ্ছিত বর প্রদান করেছিলেন। তারপর তিনি ধ্রুবের সম্মুখে অন্তর্হিত হলেন। ধ্রুব মহারাজও তখন তার রাজধানীতে প্রত্যাবর্তন করলেন। ওই তাৎপর্যটা ইরবিরার কি? পুত্র হচ্ছে কুবের। কুবের এবং কুবের হচ্ছে ধনের জন্য বিখ্যাত, কারণ ধ্রুব মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিল, তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছে এবং তিনি ভক্তচিত মনোভাব প্রদর্শন করেছে, যার ফলে তিনি তার প্রতি খুব প্রসন্ন হয়েছিল। বৈষ্ণবের পক্ষে কোনো দেবতার কাছ থেকে বর গ্রহণে কোনো বাধা নেই, যদি তা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার অনুকূল হয়। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে ব্রজগোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন, কিন্তু দেবীর কাছে তাদের একমাত্র কামনা ছিল তারা যেন শ্রীকৃষ্ণকে তাদের প্রতিরূপে লাভ করতে পারে। তো আমরাও অনেক সময় দুর্গা পূজায় যাই, কালী পূজায় যাই, বিভিন্ন পূজায় যাই, যেতে পারেন, কিন্তু কালী দেবীর কাছে, দুর্গা দেবীর কাছে আমাদের একমাত্র প্রার্থনা হলো, হে হে মা দুর্গা, হে কালী দেবী, আমি যাতে কৃষ্ণের ভক্তি খুব ভালোভাবে করতে পারি, কৃষ্ণের নাম যাতে আমি খুব ভালোভাবে করতে পারি। সে প্রসঙ্গে একটা গল্প আছে। ওরা দুইজন ভাই ছিল, চণ্ডীদাস এবং কি একটা দাস, কৃষ্ণদাস মনে হয়। তো চণ্ডীদাস ছিল খুব চণ্ডীর ভক্ত, আর কৃষ্ণদাস ছিল কৃষ্ণের ভক্ত। ওরা দুজনেই ভাই, কিন্তু কৃষ্ণদাস একটু গরিব ছিল। তো ও কৃষ্ণের আরাধনা করতো, কৃষ্ণের ফল, দুধ, শাক, সবজি দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতো। তো একদিন কি হয়েছে, ওর ভাইয়ের বাগানে অনেক সুন্দর সুন্দর পুষ্প দেখে, আর পুষ্পগুলো এত সুন্দর, ওর লোভ লেগে গেছে, এই পুষ্পগুলো যদি আমি আমার ভগবানকে দিতে পারতাম। ওর ভাই তো এনে দুর্গা দেবীকে দেই, আর ও দেই কাকে? কৃষ্ণকে। তো ওর ভাইয়ের বাগান থেকে তো ও ফুল চিনতে পারবে না। তখন ও মনে মনে কিছু ফুল সেখান থেকে গোবিন্দায় সোয়াহা, নারায়ণায় সোয়াহা, বিষ্ণুবে সোয়াহা বলে ভগবানকে নিবেদন করে দিই। তখন ওই একই ফুল এনে চণ্ডীদাস কি করেছে, ও দুর্গা দেবীকে দিয়েছে। তখন দুর্গা দেবী বিগ্রহ থেকে ফেটে বের হয়ে গেছে। তখন দুর্গা দেবী বলছে, বৎস তুমি আমার কাছ থেকে কি চাও? তখন ওকে চণ্ডীদাস বলছে যে, হে মাতে, আমি আপনার কাছ থেকে কিছুই চাইনি, তবে একটা জিনিস জানতে চাই, আপনি তো, আমি আপনাকে এতদিন আরাধনা করছি, এত প্রসন্ন করেছি, কোনোভাবে তো আপনি এই বিগ্রহ থেকে কখনো এভাবে আমাকে দর্শন দান করেননি। এখন কি এমন আমি যে করেছি আপনি বিগ্রহ থেকে বের হয়ে গেলেন? তখন দুর্গা দেবী বললেন যে, তুমি আমাকে যে পুষ্প নিবেদন করেছো, সেই পুষ্প হচ্ছে আমার প্রভু গোবিন্দকে নিবেদন করা হয়েছে, এবং সেই পুষ্প একই সেম পুষ্প তুমি আমাকে দিয়েছো, এই জন্য আমি তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়েছি বৎস। তখন, ও আচ্ছা, গোবিন্দের আরাধনা করলে আপনি খুব খুশি হন, খুব আনন্দিত হন? হ্যাঁ,
আমার প্রভু গোবিন্দের আরাধনা যে করবে আমি তার প্রতি খুব স্যাটিসফাই, খুব সন্তুষ্ট। বলছে তাইলে ঠিক আছে, এখন থেকে আমি গোবিন্দের আরাধনা করব, আপনারা আর আরাধনা করবো না। তো এইভাবে তিনিও কৃষ্ণের ভক্ত হয়ে গেছেন, দুই ভাই কৃষ্ণের ভক্ত হয়ে গেছে। এবং আমি একটা অনেক দিন আগে ব্যাক টু গড ম্যাগাজিনে এই কাহিনীটা পেয়েছি। হয়তো নামটা অ্যাজ ইট ইজ হবে, এই ধরনের একটা নাম আমি পেয়েছিলাম, চণ্ডীদাস এবং কৃষ্ণদাসের গল্প। তো এই কেউ যখন কৃষ্ণ ভক্তি করে তখন আর তার অন্যান্য দেবদেবী, অন্যান্য বাবা, অন্যান্য বিষয়গুলো তার কাছে তুচ্ছ হয়ে যায়, এগুলোর প্রতি তার কোনো ইয়া থাকে না। তো তাদের যদিও তিনি আরাধনা করেন, প্রণাম করেন, তাদের কাছ থেকে একটাই বরই চান যে হে ভগবান, আমি হে দেবী, আমি যাতে ভগবানকে কি করতে পারি, স্যাটিসফাই করতে পারি। অতুলনীয় শ্যাম্পু 10 নম্বরটা পড়েন, একটু দ্রুত সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। তজস যজ্ঞ ঈশানম ত্রিভূতি ভুবতি দক্ষিণম দ্রব্যক্রিয়া দেবতানম কর্ম কর্মফলম পদম। আমাদেরকে একটা শ্লোক যখন পড়বো, আপনাদেরকে শিখিয়েছিলাম একটা ধ্রুব শ্লোককে মহারাজ যত দিন দুই ভাগে ভাগ গিয়েছিলেন করতে হবে। হরিবল, ততদিন, হ্যাঁ, একটা শ্লোককে দুই ভাগে ভাগ করতে হবে। প্রথম 3টি ওয়ার্ড এক ভাগ, তারপরে 3টি ওয়ার্ড এক ভাগ, অথবা দুটি ওয়ার্ড থাকে, দুটি ওয়ার্ডকে এক ভাগ, এরপরে দুটি ওয়ার্ডকে আরেক ভাগ। তখন সেটা ছন্দ খুব সুন্দরভাবে মিলবে। আপনি নিচের লাইনের এটাকে একসাথে, এটাকে একটু এদিকে নিয়ে আসছেন কর্মটাকে, দ্রব্য যার কিয়া, ফলে ওটার হ্যাঁ, ছন্দটা একটু দ্রব্য ক্লিয়ার কিয়া হবে। দেবতানম হ্যাঁ, কর্মফলম ফলম পদত। ফলপ্রদ। ধ্রুব মহারাজ যতদিন গিয়েছিলেন ততদিন তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা। পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য বহু মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। শাস্ত্রবিহিত যজ্ঞ অনুষ্ঠানের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণুর প্রসন্নতা বিধান করা, যিনি সমস্ত যজ্ঞের উদ্দেশ্য এবং যিনি যজ্ঞের ফল দান করেন। হরে কৃষ্ণ। তো যজ্ঞের মেন বক্তা হচ্ছে ভগবান, আর যজ্ঞের ফল ভগবানই কি করেন, দান করেন। যজ্ঞের ফলে বৃষ্টি হয়, বৃষ্টির ফলে শস্য আদি পুষ্ট হয়, এবং এই শস্য খেয়ে আমরা জীবন ধারণ করি। এবং সেখান থেকে বীর্য হয়, বীর্য থেকে আবার সেটা স্ত্রী যোনিতে প্রবেশ করে, সেখান থেকে আবার মানব উৎপন্ন হয়। এভাবে একটা সিস্টেমেটিক একটা পদ্ধতি আছে, এটা আমাদের বৈদিক শাস্ত্রে। এর আগের শ্লোকে একটা লাইন আমি ব্যাখ্যা করছি। এখানে ইন্দ্রিয়গুলোকে সর্পের সাথে তুলনা করা হয়েছে, এটা কোথায় লাইনটা? ইন্দ্রিয়গুলোকে প্রভু সর্পের অষ্টম শ্লোকের তাৎপর্যে। অষ্টম শ্লোকে তাৎপর্য ছিল না, ওই লাইনটি আমি হ্যাঁ বলতে প্রভু। ভুলে গিয়েছিলাম। তো ইন্দ্রিয়গুলো হচ্ছে জড় ইন্দ্রিয়, তাহি কাল সর্পের মতো। এখন এক একটা ইন্দ্রিয়, পশুদের এক একটা ইন্দ্রিয় প্রবল, এক একটা পশুর এক একটা ইন্দ্রিয় প্রবল, কিন্তু মানুষের সব কয়টি ইন্দ্রিয় প্রবল। এখন সেটা আমাদের জন্য খুব বিপজ্জনক। এই জন্য আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়কে, যে কোনো একটা ইন্দ্রিয় যদি আমাদের কি হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তখন আমরা কি আর স্পিরিচুয়াল আনন্দ আমরা রিলিজ করতে পারবো না। এই জন্য অম্বরীশ মহারাজ সবই মনে কৃষ্ণ পদারবিন্দ, সেই শ্লোকটিতে আপনারা জানেন, যেটা আমরা মাঝে মাঝে পড়তে পারি। তো আহ, ওটা খুবই গুরুত্বপূর্ণ, সব কয়টি ইন্দ্রিয় যাতে আমরা ভগবানের সেবায় লাগাতে পারি। এখন বলবো যে যারা নির্বিশেষে আছে তাদের কি উত্তমাঙ্গ মাতাজি পড়েন এরপরে শ্লোকটা। নেটওয়ার্ক এখানে ডিস্টার্ব তো, আহ, যদি ডিস্টার্ব করে তো বলবেন না। শ্লোক 11 বলছি প্রভু। হ্যাঁ, सर्वात्मनि अच्युते असर्वे तीव्रघं भक्तिम् उद्दहन् ददर्श आत्मनि भूतेषु तमेव अवस्थितां विभुम्। অনুবাদ: ধ্রুব মহারাজ ঐকান্তিক ভক্তি সহকারে সবকিছুর উৎস পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। ভক্তি সম্পাদন করার সময় তিনি দেখেছিলেন যে সবকিছু কেবল তার মধ্যে অবস্থিত এবং তিনি সমস্ত জীবের অন্তরে আছেন। ভগবানকে বলা হয় অচ্যুত, কারণ তিনি কখনো ভক্ত
একটা গরম থেকে বিচ্যুত হয় না। আপনার এখানে নেটওয়ার্ক একটু দুর্বল আছে মনে হয়, এই কারণে একটু ডিস্টার্ব করছে। যাই হোক, ধ্রুব মহারাজ ঐকান্তিক ভক্ত সহকারে সবকিছুর উৎস পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন। আই এম সরি, আমি এর আগের শ্লোকটা একটু এক্সপ্লেন করতে চাই। আগের শ্লোকে কিছু তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, আমি এগুলো পাস করে চলে এসেছি। একটু টাইম লাগলো, আমাদের এটা পড়া উচিত। এখানে দেখুন, যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করা উচিত। তো ধ্রুব মহারাজ কি করেছিলেন? রাজ্য শাসন করার সময় যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছিল, তাদের অনেককে হত্যা করতে হয়েছিল। ক্ষত্রিয়ের পক্ষে এইভাবে আচরণ করা কি না, এটা ঠিক আছে? তো ক্ষত্রিয়ের কাপুরুষ হওয়া উচিত নয়, অহিংসক হওয়া উচিত নয়। ক্ষত্রিয়ের কাজ হচ্ছে সে সাহসের সহিত যুদ্ধ করবে। কিন্তু বর্তমান যুগে যারা ক্ষত্রিয় আছে তারা কিন্তু যুদ্ধে আগে যায় না, ওই অন্য লোকজনগুলোকে পাঠিয়ে দেবে, ওরা মারা যাবে, এরপর আর কিছু পাঠাবে সৈন্য, ওরা মারা যাবে। এভাবে বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে আপনারা একটু খতিয়ে দেখুন, তো ওখানে ওই পরিস্থিতি চলে। কিন্তু আগেকার দিনের যারা ক্ষত্রিয় রাজা ছিল তারা নিজেরা সশরীরে যুদ্ধে যেতেন, যেমন পরীক্ষিত মহারাজ, অম্বরীশ মহারাজ, ধ্রুব মহারাজ এখানে যক্ষদের সাথে সশরীরে যুদ্ধ করেছেন না। এখানে আরেকটা হচ্ছে, তাই ক্ষত্রিয় এবং বৈশ্যদের বিশেষভাবে উপদেশ দেওয়া হয়েছে যে তাদের সঞ্চিত ধনের অন্তত শতকরা 50 ভাগ যেন দান করা হয়। বিশেষ করে আমাদেরকে বলা হচ্ছে, আহ গীতার নির্দেশ দেওয়া হয়েছে যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করার পরও যজ্ঞ, দান এবং তপস্যা ত্যাগ করা উচিত নয়। তাই কখনোই ত্যাগ করা উচিত হবে না। তপস্যা সন্ন্যাস জীবনের জন্য সারা সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন, যারা সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেছেন তাদের তপস্যা অনুষ্ঠান করা উচিত। বৈষয়িক জীবন যাপন করছেন যে ক্ষত্রিয় এবং বৈশ্য, তাদের অবশ্যই দান করা উচিত। জীবনের শুরুতে ব্রহ্মচারীদের বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠান করা উচিত। এখানে বিভিন্ন আশ্রমবাসীদের কর্তব্য সম্বন্ধে বর্ণনা করা হয়েছে প্রপাত পারপুটে, অনেক গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে গৃহস্থদের উচিত হচ্ছে আহ দানটা গুরুত্বপূর্ণ, দানটা ব্রাহ্মণেরও করতে হয়। যেমন ব্রাহ্মণ অনেক দান পেয়েছে, কিন্তু সে সেগুলো রেখে দেওয়া উচিত নয়। তার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা তাদের দান করে দেওয়া উচিত। আর গৃহস্থদের তাদের উপার্জনের অর্ধেকাংশ দান করতে বলা হয়েছে, কিন্তু অর্ধেকাংশ তো এখন করা সম্ভব না। এই জন্য কিছু পার্সেন্টেজ হলো আমাদের সৎ কার্যে দান করা উচিত। সৎ কার্য বলতে বিশেষ করে ভগবানের শ্রী বিগ্রহ কেন্দ্রিক, ভগবানের মন্দির কেন্দ্রিক এগুলোতে। যদি আপনি কোনো ভিখারিকে দান করেন, সে যদি স্মোক করে, ড্রিঙ্ক করে সেই টাকা দিয়ে, তাহলে তার পাপের ভাগটাও আপনাকে নিতে হবে। এই জন্য অনেকেই, ভক্তরা মূলত করে না, আমাদের বাইরের লোকজনদেরকে আমরা দেখতে পাই, ওরা গাড়িতে বিভিন্ন জায়গায় দেখায় মানি ব্যাগ খুলে একদম দান করে দেয়, আর ওরা ওগুলো নিয়ে যদি মদ মদ গাঁজা খায় অথবা স্মোক করে, সেই পাপের ফলটা কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে। তো এই এই যজ্ঞ হচ্ছে, পূর্বে যজ্ঞ ছিল, কিন্তু বর্তমান যুগের জন্য প্রকৃত যজ্ঞ হচ্ছে, শিল প্রভুপাদ বলছেন, সংকীর্তন যজ্ঞ। এই কলিযুগের পক্ষে সেটাই যথেষ্ট। কৃষ্ণমায়িত আন্দোলন এই সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত, যতদূর সম্ভব মন্দিরে অথবা বাইরে সর্বক্ষণ হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা, যথাসম্ভব প্রসাদ বিতরণ করা, রাষ্ট্রের প্রশাসকদের যারা দেশের সম্পদ উৎপাদন করছেন তাদের সহযোগিতায় এই যজ্ঞ অনুষ্ঠানের পন্থাটি আরও কার্যকরীভাবে অনুষ্ঠান করা সম্ভব। কেবলমাত্র উদারভাবে প্রসাদ বিতরণ ও সংকীর্তনের ফলে সারা পৃথিবী শান্ত হতে পারে এবং সমৃদ্ধশালী হতে পারে। যেটা অলরেডি আমাদের ইউক্রেনে যুদ্ধ চলছে, রাশিয়ায় যুদ্ধ চলছে, সেখানে আমাদের ভক্তরা সেটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন করতেন, তারা প্রসাদ বিতরণ করছেন, এটা হরিনাম বিতরণ করছেন। না, দশের। কিছু বলবেন প্রভু? হ্যাঁ প্রভু, বলছিলাম এটার তাৎপর্য যদি পড়ছেন আপনি, এটা 10-এর। হ্যাঁ, 10-এ এর আগেরটা পড়ছি, এটা আমি ফেলে গিয়েছিলাম এই কারণে, আচ্ছা আচ্ছা, এই ওকে। কারণে আমি পড়ছি। তো এবার এবার যখন জগন্নাথপুরে গিয়েছি, ওখানে দুইজন ভক্তের সাথে দেখা হয়েছে। একজন হচ্ছে ইউক্রেন থেকে আসছে, একজন হচ্ছে রাশিয়া থেকে, দুজনে ব্রহ্মচারী। তো ওদের সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, ওরা আমাকে, আমিও ব্রহ্মচারী, আমার তিনজনের মধ্যে অনেক কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি একজন ইউক্রেন, আপনি একজন রাশিয়ার, তো আপনাদের দুই দেশের মধ্যে তো যুদ্ধ চলছে, কিন্তু আপনাদের মধ্যে এত ভালো সম্পর্ক।
বলছে আমরা তো কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তদের মধ্যে তো আর এখানে কোনো ভেদাভেদ নেই, ওরা একসাথে ভগবানের বাণী প্রচার করছে, একসাথে ভগবানের নাম করছে, একসাথে প্রসাদ পাচ্ছে, একসাথে ঘুমাই, একসাথে খাই। তো কেউ যখন কৃষ্ণ ভক্ত হবে এখানে আর কোনো ভেদাভেদ নেই। যেমন কালোরা আগে সাদাদেরকে মারতো, সাদারা কালোদেরকে মারতো, তারপর এভাবে একটা বর্ণভেদ প্রথা ছিল। কিন্তু আমাদের ভক্তিতীর্থ স্বামী মহারাজ তো পুরো কালো, আবার রাধানাথ স্বামী মহারাজ হচ্ছে পুরো ধবধবে সাদা। তো ওরা দুজন হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। তো এইভাবে আমরা দেখতে পাই কৃষ্ণবাণী তো গ্রহণ করার ফলে পরস্পর পরস্পরের প্রতি কোনো বৈরিভাব নেই। কেউ যদি জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় তাহলে ভগবান তাকে পূর্ণ সুযোগ দেন, কিন্তু সেই কর্মের ফলে সে আবদ্ধ হয়ে পড়ে। তেমনি কেউ যদি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে চান তাহলেও ভগবান তাকে সেই সুযোগ প্রদান করেন এবং ভক্ত তার ফল উপভোগ করেন। তাই ভগবান কর্মফল প্রদ নামে পরিচিত। তো আপনি যে ধরনের চাইবেন সে ধরনের আপনাকে ভগবান সুযোগ প্রদান করবে। আপনি যদি বেশি বেশি ভগবানের সেবা করতে চান, ভগবানের নাম করতে চান, সে সুযোগ আপনাকে করে দেবে। আমাদের একটা ভক্ত, ও একটা চাকরি করতো, আমাদের এখানে না, একটা পুনের একটা ঘটনা আমি শুনছিলাম। ও 40,000 রুপি দামের চাকরি করতো, 40,000 রুপি পেত। তো ও আর 5,000 রুপি বাড়তি পেয়েছে একটা চাকরিতে, সেখানে সে জয়েন করে ফেলছে। তো এখন যে চাকরিটা 40,000 টাকা দামের ছিল সেখানে সে জব করতে পারতো, ভক্ত সঙ্গ করতে পারতো, কিছু গ্রন্থ প্রচার করতে পারতো, এই সুযোগগুলো ওর ছিল। কিন্তু যখন 45,000 টাকা দামের চাকরিটা ধরেছে, এরপরে সে আমাদের রাধেশ্যাম প্রভুকে এসে বলছে যে প্রভু, এখন তো আমার খুব কঠিন পরিস্থিতি, এখন আমি জব করতে পারছি না, ভক্ত সঙ্গ করতে পারছি না, শুধুমাত্র 5,000 রুপির জন্য। দেখুন, 40,000 রুপি দিয়ে সে অনায়াসে খুব ভালো চলতে পারছে, কিন্তু 5,000 রুপি বেশি টাকা পাওয়ার জন্য সে এখন ভক্ত সঙ্গ করতে পারছে না, ভালোভাবে ভাগবতম পড়তে পারছে না। তখন রাধেশ্যাম প্রভু বললো তোমার জন্য আগের চাকরিটাই ভালো ছিল। এইভাবে এই পরবর্তী সে আরেকটা ওই রকমের চাকরি ধরে নিয়েছে আর কি। এটা আমাদের উত্তমাঙ্গী মাতাজি পড়েছে এই শ্লোকটা। ধ্রুব মহারাজ যদি একজন আদর্শ রাজার রূপে বহু যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন, তবু তিনি নিরন্তর ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন। মেন হচ্ছে আপনি অনেক কিছু করতে পারেন, অনেক যাত্রায় যেতে পারেন, অনেক ভ্রমণে যেতে পারেন ভক্তদের সাথে, অনেক কিছু করতে পারেন, কিন্তু মেইন যে ফোকাস বস্তু, মেইন যে বস্তু ভক্তিটা আপনি করছেন কিনা, ভোরে ঘুম থেকে উঠছেন কিনা, মঙ্গল আরতি করছেন কিনা, জব ক্লাসে যথাসময়ে অংশগ্রহণ করছেন কিনা, এগুলো আমাদের চেক দেওয়া উচিত। তো এখানে ধ্রুব মহারাজ কিন্তু সেটা চেক দিয়েছেন। দেখুন, তিনি নিরন্তর ভগবত ভক্তিতে যুক্ত ছিলেন, ভগবত ভক্তিটাকে হালকা করে ফেলেন। আমরা যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমাদের মেইন লক্ষ্য থাকবে ভগবানের সেবা, ভগবানের নাম করা। মহাভাগবত অতি উন্নত শুদ্ধ ভক্ত, যিনি ভগবানকে সর্বত্রই দর্শন করেন এবং সকলের হৃদয় অভ্যন্তরও তিনি দর্শন করেন। অতি উচ্চ মার্গের ভগবত ভক্তি লাভ করেছেন যে ভক্ত, তার পক্ষে এই প্রকার দর্শন সম্ভব। তো ধ্রুব মহারাজ তিনি মহাভাগবত ছিলেন, তিনি সাধারণ কোনো ভক্ত ছিলেন না। তার মাথায় ভগবান অলরেডি শঙ্খ ছুঁয়েছে এবং তিনি অনেক দিব্যস্তরের একজন ব্যক্তিত্ব ছিলেন এবং তিনি অনেক দিন তিনি যমুনার জলে স্নান করেছিলেন, অনেক তপস্যা করেছিলেন। সেই তপস্যার শক্তিগুলো তার মধ্যে ছিল, সেই প্রেমের লক্ষণগুলো তার মধ্যে ছিল। এখানে প্রপাত শ্লোক কোট করেছে, প্রেমাঞ্জন অচ্ছুরিত ভক্তি বিলোচনের সন্ত সদৈ হৃদয়েষু। এইগুলো ভক্তের হৃদয়ের মধ্যে কখনো কখনো দেখা যায়, কিন্তু ভক্ত সেটা প্রকাশ করে না। 12 নম্বর শ্লোকটি পর্বে আমাদের কে কে পড়েনি? রমানাথ শ্যাম প্রভু পড়েনি বা আপনি পড়েছিলেন? রমানাথ শ্যাম প্রভু। তমেব শীল সম্পন্নম ব্রহ্মণম দীনবৎসলম গুপ্তারম ধর্মসেতুনাম মেনিরে পিতরো প্রজা। অনুবাদ: ধ্রুব মহারাজ সমস্ত দিব্য গুণ সম্পন্ন ছিলেন। তিনি ভগবত ভক্তদের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু, দরিদ্র ও দীনহীন ব্যক্তিদের প্রতি দয়ালু এবং ধর্মরক্ষক ছিলেন। তার এই সমস্ত গুণের জন্য তার প্রজারা তাকে তাদের পিতা বলে মনে করতেন। ধ্রুব মহারাজ সমস্ত দিব্য গুণ সম্পূর্ণ ছিলেন। ভক্ত যখন হয় কেউ, তার মধ্যে আপনাতেই সব গুণগুলো প্রকাশ।
যদি কিছু কিছু বদগুণ থেকে যায় আমাদের মধ্যে, কিন্তু নিয়মিত যখন সে ভক্ত সঙ্গ করবে, ভগবানের প্রসাদ পাবে, ভগবানের নাম করবে, গীতা ভাগবত নিয়মিত শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়বে, শিল প্রভুপাদের লেকচার শুনবে, গুরুদেবের লেকচার শুনবে, এভাবে আস্তে আস্তে সে দিব্য স্তরে চলে আসবে। এবং সে কোনো একটা খারাপ কাজ করতে 3 বার চিন্তা করবে না। তো এই ধ্রুব মহারাজ তো সাধারণ কেউ ছিলেন না। ওনার জন্য ভগবান আলাদা একটা লোক তৈরি করেছে না। তো তিনি দিব্য গুণ সম্পন্ন ছিলেন। তিনি ভগবত ভক্তের প্রতি অত্যন্ত শ্রদ্ধালু, দরিদ্র এবং নিরীহ ব্যক্তিদের প্রতি দয়ালু এবং ধর্মের রক্ষক ছিলেন। এবার আমরা পূর্বতন অনেক রাজাদেরকেও দেখতে পাই, যারা যেমন পরীক্ষিত মহারাজ, তারও সেই ধরনের গুণাবলী ছিল না। প্রহ্লাদ মহারাজের সেই ধরনের গুণাবলী ছিল, মহারাজ ছিলেন ওনারা, একজন স্বসাগর পৃথিবীর রাজা ছিলেন। অম্বরীশ মহারাজের সেই ধরনের কোয়ালিটি ছিল, তারা ধর্মের রক্ষক ছিলেন এবং সমস্ত নিরীহ ব্যক্তিদের প্রতি তারা দয়ালু ছিলেন। যেভাবে পরীক্ষিত মহারাজ যখন যখন কলি যখন গাভীদেরকে উপর হামলা করছে, তখন কিন্তু পরীক্ষিত মহারাজ খুব ক্ষিপ্ত হয়ে গেছিলেন, কলিকে দণ্ড দেওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছিলেন। তারপর যুধিষ্ঠির মহারাজ, তিনিও সত্যবাদী ছিলেন, রাজা গয়, হ্যাঁ, অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ, পৃথু পৃথু মহারাজের কাহিনী আপনারা পড়েছেন মনে হয়, নাকি এর পরবর্তীতে আসবে? যাই হোক, এগুলো হচ্ছে আমরা এখান থেকে পাই। তো ধ্রুব মহারাজেরও সেই ধরনের ছিল। কিন্তু এখানে প্রপাত একটু লিখেছে, দেখুন তাৎপর্যে, ধ্রুব মহারাজের যে সমস্ত গুণ এখানে বর্ণনা করা হয়েছে তা একজন আদর্শ রাজসিক গুণাগুণ। কেবল রাজারাই নয়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নেতারাও এই সমস্ত দিব্য গুণাবলী থাকা উচিত। তাহলে প্রজারা সুখী, তাহলেই প্রজারা সুখী হবে। কিন্তু বর্তমান যুগে আমাদের যে যে সমস্ত রাজা, যারা রাজ্য শাসন করছে, তাদের কি এই কোয়ালিটি গুলো আছে? এগুলো নেই, যার ফলে প্রজারা অসন্তুষ্ট না। এটা আমরা এখান থেকে পাই। ধ্রুব মহারাজ বেদজ্ঞ ও ভগবত তত্ত্বজ্ঞ ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। এই প্রকার ব্রাহ্মণরা সর্বদাই কৃষ্ণ ভক্তি প্রচারে ব্যস্ত থাকেন। যে সমস্ত সংস্থা সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তি প্রচার করে, রাষ্ট্রের কর্তব্য হচ্ছে তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল হওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান যুগে কোনো রাষ্ট্র অথবা সরকারও এই প্রকার সংস্থাকে কোনো রকম সাহায্য দেয় না। শিল প্রভুপাদ এটা আক্ষেপ করে লিখেছে, দেখুন প্রভুপাদ বর্তমান যুগের কাহিনী লিখেছে। একবার আমি ভক্তিচার্য স্বামী গুরু মহারাজের, পরম পূজ্য ভক্তিচার্য গুরু মহারাজের শ্রীমুখ থেকে শুনছিলাম যে উনি পশ্চিমবঙ্গে প্রচার করতে চেয়েছিলেন, কিন্তু পশ্চিমবঙ্গের সরকার ওনাকে কোনো হেল্প করছে না। উনি সরকারের সাথে অনেকবার বসতে চেয়েছে, অনেকভাবে মানে কৃষ্ণায়িত প্রচারের জন্য তিনি কি করতে চেয়েছেন, কিন্তু ওরা কোনোভাবে কি হচ্ছে না পশ্চিমবঙ্গের সরকার। তখন তিনি উজ্জয়িনী ওই সাইটে গেছে, ওখানে তিনি সরকারের সাথে একটা কি করে অপারেশন করে তিনি অনেক সুন্দর টেম্পল করেছে ওখানে উজ্জয়িনীতে। তো এখন বর্তমানে পশ্চিমবঙ্গের সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি। আপনারা জানেন গুরু মহারাজ প্রত্যেকটা লেকচারে বলে যে কি জগন্নাথ মন্দির করে দিয়েছে আমাদের দীঘাতে। এটা লেকচারে, বিভিন্ন লেকচারে গুরু মহারাজ বলে। আসলে সরকারের সহযোগিতা পেলে অনেক কাজ অনায়াসে হয়ে যায়। তো এই জন্য সরকারের সহযোগিতাটাও অনেক গুরুত্বপূর্ণ এই কৃষ্ণায়িত প্রচারের ক্ষেত্রে। যেমন রাশিয়াতে প্রথম দিকে আমাদের কৃষ্ণায়িত প্রচার কি ছিল না, সরকারের থেকে নিষিদ্ধ ছিল। কিন্তু এখন একটু অনুকূলে এসেছে, এখন প্রায় 500 কতটি ভক্তি বৃক্ষ আছে। তারপর ইউক্রেনের 46টি কৃষ্ণ মন্দির আছে। এইভাবে আমরা দেখতে পাই সরকারের একটু সহযোগিতা পেলে কিন্তু কৃষ্ণায়িত প্রচারটা খুব বেগবান হয়। তিনি ছিলেন সত্যযুগের আদর্শ রাজা ধ্রুব মহারাজ। বর্তমান যুগে কলিযুগে সরকারি প্রশাসনগুলি সমস্ত সদ্গুণ রহিত। এই সমস্ত কথা বিচার করলে দেখা যায় যে ধর্মজীবন এবং সম্পত্তি রক্ষার জন্য মানুষের কৃষ্ণভক্তি অবলম্বন করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। যাই হোক, 13 নম্বরটা পড়বে আমাদের মাতাজি, মনে হয় গাড়িতে আছে, করতে পারবেন? তপ তপন, হরে কৃষ্ণ প্রভু। পুরো নামটা কি মাতাজি আপনার? আমার নাম তপন তনয়া দাসী। হ্যাঁ মাতাজি, আপনি পড়ুন 13 নম্বরটা। হ্যাঁ, তুমি কানেকশন যেরকম থাকবে। ষট্ত্রিংশদ্বর্ষ সহস্রম সশাসক ক্ষিতিমণ্ডলম ভোগৈকুণ্য স্বয়ং কুর্বন
ভোগৈষু ভক্ষয়ম। তো অনুবাদটা একটু ইয়ে করুন না, অনুবাদটা ডিসপ্লে করুন। আচ্ছা, আপনার বই নেই মনে হয় না? হ্যাঁ, আমার কাছে বই নেই, মোবাইল থেকে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ। ধ্রুব মহারাজ ভোগের দ্বারা পুণ্য ক্ষয় এবং তপস্যার দ্বারা অশুভ কর্মের ফল ক্ষয় করে 36,000 বছর ধরে এই পৃথিবী শাসন করেছিলেন। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু এত বছর লোক বাঁচে নাকি? কিন্তু এটা হয়েছিল, এখানে প্রভুপাদ বলেছে দেখুন, তিনি সত্যযুগী ছিলেন, এই যে এখানে লিখেছে দেখুন। আমাদের তাৎপর্যটা একটু পড়ুন তো। ধ্রুব মহারাজ যে 36,000 বছর ধরে পৃথিবী শাসন করেছিলেন তা থেকে বোঝা যায় যে তিনি সত্যযুগে ছিলেন, কারণ সত্যযুগে মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। পরবর্তী অর্থাৎ ত্রেতা যুগে মানুষের আয়ু ছিল 10,000 বছর এবং তার পরবর্তী দাপর যুগে মানুষের আয়ু ছিল 1,000 বছর। বর্তমান কলিযুগে মানুষের আয়ু হচ্ছে বড়জোর 100 বছর। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আয়ু, মেধা, দয়া আদি সমস্ত সদ্গুণ হ্রাস হতে থাকে। কর্ম দুই প্রকার কর্ম দুই প্রকার রয়েছে, পুণ্য এবং পাপ। পুণ্য কর্মের ফলে আমরা উচ্চতর জড় সুখভোগের সুযোগ লাভ করতে পারি, আর পাপ কর্মের ফলে জীব কঠোর দুঃখ ভোগ করে। ভক্ত কিন্তু সুখভোগের প্রতি আসক্ত নন, অথবা দুঃখ কষ্টের দ্বারা প্রভাবিত। যখন তার জীবনে সমৃদ্ধি আসে, তখন তিনি মনে করেন আমি আমার পুণ্যকর্মের ফল ক্ষয় করছি, এবং যখন তিনি দুঃখ কষ্ট ভোগ করেন, তখন তিনি জানেন আমার পাপ কর্মের ফল ক্ষয় হচ্ছে। ভগবত ভক্ত সুখ অথবা দুঃখের দ্বারা প্রভাবিত হন না, তিনি কেবল ভগবত ভক্তি সম্পাদন করতে চান। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে ভগবত ভক্তি অপ্রতিহতা হওয়া উচিত, অর্থাৎ তা সুখ এবং দুঃখ আদি জড় অবস্থার দ্বারা বাধাপ্রাপ্ত হওয়া উচিত নয়। ভক্তরা একাদশী এবং অন্যান্য উপবাসের দিন তপশ্চর্যা পালন করেন এবং অবৈধ যৌনসঙ্গ, আসবপান, দ্রুতক্রিয়া ও আমিষাহার বর্জন রূপ তপস্যা করেন। এইভাবে তিনি তার পূর্বকৃত কর্মের ফল থেকে পবিত্র হন, এবং যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ পুণ্যকর্ম ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, তাই অন্য কোন রকম পৃথক প্রচেষ্টা ব্যতীতই তিনি তার জীবন উপভোগ করেন। হরে কৃষ্ণ। তো পাপ কর্ম, পুণ্যকর্ম এগুলোর দ্বারা ভক্ত কি হন না? ভক্ত সবসময় ভক্তি অনুশীলন করে যান, এবং এই ভক্তির ফলে তিনি পরম গতি লাভ করেন, যেটা আমরা ধ্রুব মহারাজের বেলায় দেখতে পাবো। তিনি মৃত্যুর মুখ মাথায় হাত দিয়ে কোথায় উঠে যাবেন, বিমানে উঠে যাবেন, সেটা আমরা পড়বো কিছুক্ষণ পরে, যদি টাইম থাকে। আজকে পড়বো, না হলে এর পরের ক্লাসে পড়বো, আজকে যতটুকু পারি। আচ্ছা, এখন আর কে পড়েন নাই? যে কোনো একজন পড়ুন। কীর্তন প্রিয় প্রভু পড়েছিলেন? না প্রভু। হ্যাঁ, প্রভু 14 নাম্বারটা পড়ুন। শ্লোক 14। এবং বহু সবংকালং মহাত্মা বিচলেন্দ্রিয় ত্রিভোগৈ পকিয়ং বা ত্রয়োদান্যপাসনম। অনুবাদ: সংযত ইন্দ্রিয় মহাত্মা ধ্রুব মহারাজ এভাবেই ধর্ম, অর্থ এবং কামরূপ ত্রিবর্গ অনুকূলভাবে অনুষ্ঠানের দ্বারা বহুকাল অতিবাহিত করে অবশেষে তার রাজসিংহাসনের ভার তার পুত্রকে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। এই জগতে ম্যাক্সিমাম মানুষ ধর্ম কেন করে? কামনা চরিতার্থ করার জন্য। আর কামনা চরিতার্থ করে যখন কোনো আনন্দ পায় না, তখন বলে যে আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই। কিন্তু ভক্ত সেরকম নয়, ভক্ত সেগুলো পায় অনায়াসে, কিন্তু ভক্ত সেগুলো আবার অনায়াসে পরিত্যাগ করে যখন তার ভগবানের কাছে ফিরে যাওয়ার সময় হয়। ধর্ম অনুশীলনের দ্বারা জড়জাগতিক জীবনের পূর্ণতা লাভ করা যায়। তার ফলে আপনার থেকে অর্থনৈতিক উন্নতিতে সাফল্য আসে, এবং জড়জাগতিক বাসনাগুলো চরিতার্থ করতে কোনো অসুবিধা হয় না। ধ্রুব মহারাজ যেহেতু ছিলেন একজন রাজা, তাই তার পদমর্যাদা রক্ষা করার প্রয়োজন ছিল না। তা না হলে প্রজা শাসন করা সম্ভব হতো না, এবং তাই তিনি পূর্ণরূপে তা তিনি পূর্ণরূপে করেছিলেন। কিন্তু যখন তিনি দেখলেন যে তার পুত্র উপযুক্ত হয়েছে, তখন পুত্রের কাছে তিনি সেই দায়িত্বভার অর্পণ করেছিলেন।
তো এমনিতে মূলত মূল বিষয়টা হচ্ছে 50 বনম ব্রজে। 50 বছর হয়ে গেলে বনে গমন করতে হবে। এখন তো বন্টন নেই, ইসকন মন্দিরগুলোই হচ্ছে বন। তো এই জন্য 50 বছর হয়ে যাওয়ার পর পুত্রদের হাতে দায়িত্ব অর্পণ করে স্ত্রীর। তারপর মেয়েটি থাকলে এগুলোকে বিয়ে টিয়ে দিয়ে এরপর প্রচার কার্যে যুক্ত হয়ে যাবে, ভগবানের বাণী প্রচার কাজে করার জন্য যুক্ত হয়ে যেতে হবে। আবার আরেকটা জায়গায় প্রভুপাদ বলছেন, যদি গৃহে সুশীলা স্ত্রী থাকে, অনুগত স্ত্রী থাকে, তাহলে তার গৃহটা হচ্ছে সেই ধরনের স্বর্গ। মানে একটু ওভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, যদি স্বামী স্ত্রী দুজন মিলে ভাগবতম পড়ে, স্বামী স্ত্রী দুজন মিলে একসাথে প্রচার করতে পারে, তাহলে ঠিক আছে, তাহলে এটা খুব আমরা একজন ভক্তের দিয়ে জানি, আমাদের একজন প্রভু বলছিলেন যে ওরা 500 বারের মতো শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করেছে, ওরা স্বামী স্ত্রী দুজন মিলে। ওদের কাজ হচ্ছে শুধু ভাগবতম পড়বে, প্রসাদ পাবে, আর জব করবে। ওরা রিটায়ার্ড পার্সন। তো আমি এটা বিশ্বাসও করতে পারি না অনেক সময়, কিভাবে 500 বার ভাগবতম পড়ে। তো আবার আমাদের একজন মহারাজ আছে, উনি প্রায় 600 বার ভগবত গীতা পড়েছে, 600 বার। আবার আমাদের জয়প্রতাপের স্বামী গুরু মহারাজ, উনি প্রায় 108 বারের মতো চৈতন্য চরিতামৃত পড়েছে। তাহলে দেখুন ওনারা প্রভুপাদের গ্রন্থগুলো কত সুন্দরভাবে রিলিজ করছে। তো আমরা একবার ভক্তি বৈভব ভক্তি শাস্ত্রী পড়ার জন্য শুধুমাত্র বইগুলো পড়া উচিত নয়, ভক্তি বেদান্ত পড়ার জন্য আমাদেরকে এগুলো বারবার অধ্যয়ন করা উচিত, যার মাধ্যমে আমরা কি হব, আমরা প্রচারের যোগ্যতা লাভ করতে পারবো। এটা একটু পড়ুন প্রভু, 36,000 বছর ধরে রাজত্ব। হরি বল। 36,000 বছর ধরে রাজত্ব করেছিলেন বলে কেউ মনে করতে পারে যে তিনি নিশ্চয় অত্যন্ত বৃদ্ধ ছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে তার ইন্দ্রিয়গুলো ছিল যুবকের মতো, জীবনের শক্তি সম্পূর্ণ। কিন্তু তা সত্ত্বেও তিনি ইন্দ্রিয় সুখভোগের প্রতি আগ্রহী ছিলেন না। কে? ধ্রুব মহারাজ। পক্ষান্তরে বলা যায় যে তিনি চিরকালই সংযতেন্দ্রিয় ছিলেন, ভক্ত এবং শুদ্ধ ভক্ত। তিনি জড়জাগতিক বিচারও তার কর্তব্য পূর্ণরূপে সম্পাদন করেছিলেন। সেটি হচ্ছে এই মহান ভগবত ভক্তের আচরণ। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, প্রভু ধ্রুব মহারাজ তো কি অর্থার্থী ভক্ত, তিনি অর্থের জন্য ভগবানের কাছে গিয়েছে। হ্যাঁ, অর্থার্থী ভক্ত, ঠিক আছে, কিন্তু তিনি যখন ভগবানকে লাভ করলেন, ভগবানকে পেলেন, তখন কি তিনি আর ওই অর্থটা চেয়েছে? তিনি তো আর সেই ধ্রুবলোকটা নিয়ে স্যাটিসফাই ছিলেন না। যদিও তার জন্য ভগবান একটা ধ্রুবলোক করে দিয়েছে, কিন্তু তিনি সেটা চাননি। তিনি বলছেন, ভগবান আমি তো কাজ খুঁজতে এসেছিলাম, কিন্তু এখন হিরে পেয়ে গেছি, এখন আমি আর কাজ দিয়ে আর কি করবো। তখন তিনি সেই অর্থটাকে পরিত্যাগ করেন। এই জন্য ধ্রুব মহারাজও শুদ্ধ ভক্ত বলে। শ্রী গৌরসুন্দর তাকে তাকে উপদেশ দিয়েছিলেন, মনকে সম্পূর্ণরূপে অনাসক্ত রেখে তুমি অন্তরে নিষ্ঠপরায়ণ হও, কিন্তু বাহ্যে তুমি প্রয়োজন অনুসারে জড়জাগতিক কর্তব্যগুলো সম্পাদন করো। এটা সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছিলেন, অন্তরে নিষ্ঠা করো, বাহ্য লোক ব্যবহার অচিরাৎ কৃষ্ণ তোমায় করবে করবে উদ্ধার। তো এটা চৈতন্য চরিতামৃত থেকে একটা রেফারেন্স প্রভুপাদ এখানে তুলে ধরেছেন। 15 নম্বর শ্লোকটা কে পড়বে? হরে আমাদের কৃষ্ণ টাইম প্রভু, আছে আমি পড়ি। 10টা। সুরেশ মাধবপুর হরে কয়টা কৃষ্ণ। পর্যন্ত ক্লাস চলবে? 9টা নাকি? 9টা পর্যন্ত হয় এমনি। আচ্ছা, 10 মিনিট প্রশ্ন উত্তরের জন্য রাখা হবে তাহলে। হ্যাঁ প্রভু, আমি পড়ছি। হরে কৃষ্ণ। হ্যাঁ। মন্যমান ইদম বিশ্বম মায়া রচিত আত্মনি অবিদ্যা রচিত স্বপ্ন গন্ধর্ব নগরোপমম। শিল ধ্রুব মহারাজ উপলব্ধি করেছিলেন যে এই জগৎ স্বপ্ন বা মায়াজালের মতো জীবেদের মোহগ্রস্ত করে, কারণ তা পরমেশ্বর ভগবানের বহিরঙ্গ মায়া শক্তি দ্বারা গঠিত। এই জগৎটা কিন্তু পার্মানেন্ট নয়, এটা হচ্ছে টেম্পোরারি জগৎ। যত আপনি ফ্লাইওভার বানান, যত আপনি বড় বড় মাল্টি ন্যাশনাল বিল্ডিং বানান, মার্সিডিজ গাড়ি বানান, সবগুলো হচ্ছে টেম্পোরারি, পার্মানেন্ট না। এটা একসময় সব ডেস্ট্রয় হয়ে যায়। যেমন এখন বর্তমানে যে দেশগুলোতে যুদ্ধ হচ্ছে, এক একটা বোমায় একটা বিল্ডিং ডেস্ট্রয় করে দিচ্ছে। একটা বিল্ডিং আমাদের পিছনে বানাচ্ছে 20 তলা, ওটার শুধুমাত্র ফাউন্ডেশন দিতে লাগছে 3-4 বছর, 2 বছর।
ওটার ম্যাপ করতে, ফাউন্ডেশন দিতে, অনুমোদন নিতে, কিন্তু একটা বোমাই একটা বিল্ডিং ডিস্ট্রয় করে দিচ্ছে এই মুহূর্তের মধ্যে। তাহলে দেখুন এই জগৎটা কতটুকু ক্ষণস্থায়ী। যেমন পেন্টাগন টুইন টাওয়ার আছে, যেটা ওসামা বিন লাদেন ভেঙে দিয়েছে। তারপরে এই টাইটানিক জাহাজ আছে, নেই? তো এগুলো, এই জগৎটা হচ্ছে টেম্পোরারি। আর এই জগৎটা হচ্ছে ছায়া। ভগবত গীতার 15 অধ্যায়ের ফার্স্ট শ্লোকে আমরা পাই না, এই জগৎটা হচ্ছে ছায়া। যেমন এই পুকুরের পাড়ে গাছ গাছ থাকে, গাছের ছায়া যে জলে পড়ে, সেটা কি প্রকৃত বৃক্ষ? সেটা প্রকৃত বৃক্ষ নয়, বৃক্ষের ছায়া। তো আমরা এই জড় জগৎটা হচ্ছে ছায়া স্বরূপ, কিন্তু প্রকৃত জগৎ একটা রয়েছে, সেটা হচ্ছে চিন্ময় জগৎ। আর সেই জগৎটা হচ্ছে আনন্দের জগৎ। চিন্ময় জগৎ হচ্ছে আনন্দের জগৎ, আর এই জড় জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। যেমন আপনি যদি লবণের খনিতে যদি এই আস্বাদন করতে চান, সেখানে শুধু লবণেই পাবেন। যেভাবে আপনি কক্সবাজার সমুদ্রে গেলে সেখানে কি আপনি মিষ্টি জল পাবেন? এর লবণ জল পাবেন। তেমনি এই জড়জগতে শুধুমাত্র দুঃখই রয়েছে। আর এটা হচ্ছে টেম্পোরারি, এটা পার্মানেন্ট নয়। 16 নাম্বার একটু পড়ুন প্রভু, দ্রুত। শিরোমণি মালিনী মাতাজি, আপনি আছেন? ওকে, আমি পড়ছি। আত্মৈষ্ঠিয়পত্য সুহৃদ বল হৃদ্য কেশম অন্তপুরম পরিবিহার ভুবচরম্যম ভূমণ্ডলম জলদি মেকলম অকলজ্য কাল উপশিষ্টম ইতিশ প্রযোজ্য বিশালম। এভাবে ধ্রুব মহারাজ অবশেষে সমগ্র পৃথিবী জুড়ে ব্যর্থ এবং মহাসাগর পরিবৃত ভূমণ্ডল জুড়ে বিস্তৃত তার রাজ্য ত্যাগ করেছিলেন, অনায়াসে ত্যাগ করেছিলেন। তিনি তার দেহ, পত্নী, সন্তান, বন্ধু বান্ধব, সৈন্য সামন্ত, সমৃদ্ধ রাজকোষ, তার অত্যন্ত আরামপ্রদ প্রাসাদ এবং রমণীয় বিহারস্থল মায়ারচিত বিবেচনা করে বানপ্রস্থ অবলম্বন করে হিমালয়ের বদরিকাশ্রমে গিয়েছিলেন। এখানে আমি লিখেছি 50 বনম ব্রজে। 50 বছর হয়ে গেলে আর গৃহে থাকা যাবে না, বনে চলে যেতে হবে। আবার আরেকটা বলেছি, যদি গৃহে যদি সে ধরনের সুশীলা স্ত্রী থাকে, তার সমমনা স্ত্রী থাকে, গীতা ভাগবত পড়ে, বাণী, ভগবানের বাণী প্রচার করে দুজনেই, তাহলে ঠিক আছে। ধ্রুব মহারাজ এই আচরণ থেকে আমরা বুঝতে পারি যে কেউ যদি কোনো ক্রমে কৃষ্ণভক্ত হন, তাহলে শুরুতেই তার কি উদ্দেশ্য ছিল তাতে কিছু যায় আসে না। কালক্রমে তিনি ভগবানের কৃপায় পরম সত্যকে উপলব্ধি করতে পারবেন। শুরুতে ধ্রুব মহারাজ তার পিতার রাজ্যের প্রতি আগ্রহী ছিলেন, কিন্তু পরে তিনি একজন মহাভাগবতে পরিণত হন এবং তখন তার আর কোন রকম জড়জাগতিক সুখ ভোগের প্রতি আগ্রহ ছিল না। ভক্তরা কেবল জীবনের পূর্ণতা প্রাপ্ত হতে পারে। কেউ যদি অতি অল্প ভক্তি সম্পাদন করেও তার ভগবত ভক্তির অপরিপক্ক অবস্থা থেকে অধপতিত হন, তাহলে তিনি জড়জগতে সকাম কর্মে পূর্ণরূপে যুক্ত ব্যক্তির থেকে শ্রেষ্ঠ। তো এখানে প্রপাত ভক্তের মহিমা বর্ণনা করেছেন। এই যে ধ্রুব মহারাজের আচরণের ভিত্তিতে প্রপাত একটা শিক্ষা প্রদান করেছেন যে ভক্ত অনেক সময় অনেক রং কাজ করে ফেলে, কিন্তু তখন বুঝতে পেরে সে অনুশোচনা করে। আবার বারবার রং কাজ করলো, সেটাও ঠিক নাই। সুরেশ্বর মাধববাবু, আপনারটা একটু মিউট করুন, ঠিক আছে? কাটটা আনমিউট। প্রভু, শ্লোকে না, হ্যাঁ প্রভু, আমি শিক্ষিত প্রভু বলছি প্রভু। হ্যাঁ বলুন। প্রভু, হ্যাঁ, আজকে একটু আপনার মাথাটিও পাচ্ছেন না, তো ভগবানকে এখনো সহ্য দেওয়া হয়নি প্রভু। আপনি যদি কৃপা করে আমাকে একটু সুযোগ দিতেন, আপনাকে তাহলে আমি বিশ্রাম একটু দিচ্ছি আমি। ভগবান, হ্যাঁ প্রভু, একটু সহ্য আপনি সেবাটা একটু করার রেকর্ডিংটা শুনে নেবেন প্রভুর থেকে নিয়ে, কেমন? আচ্ছা প্রভু, আচ্ছা, ধন্যবাদ, আর প্রণাম প্রভু। এর পরে পরে পুরো চ্যাপ্টারটা পরে আসবেন, আচ্ছা, আচ্ছা, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। হ্যাঁ প্রভু।
তস্যং আচ্ছা, শুদ্ধ করণম শিববাহি গাজ্য বদ্দাসনং জিতমরু জন্মশতাক্ষ স্থূলে দদার ভগবৎ প্রতিরূপয়ে তদায়স্তু দৈব্য বহিত বেশোজৎসমাদ। স্ফটিকের মতো স্বচ্ছ পবিত্র জলে নিয়মিত স্নান করার ফলে ধ্রুব মহারাজের ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে পবিত্র হয়েছে। তিনি যোগাসনে প্রবিষ্ট হয়ে প্রাণায়ামের দ্বারা তার শ্বাসক্রিয়া এবং প্রাণবায়ু সংযত করেছিলেন। এভাবে ওই যে পূর্বে যেভাবে ধ্রুব মহারাজ করেছিলেন সেভাবে তিনি এখন একইভাবে করছেন। এভাবে তিনি তার ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণরূপে প্রত্যাহার করেছিলেন। তারপর তিনি তার মনকে ভগবানের প্রতিরূপ অর্চা বিগ্রহে ধ্যানস্থ হয়েছিলেন। এইভাবে ভগবানের ধ্যান করতে করতে তিনি পূর্ণ সমাধিতে প্রবেশ করেছিলেন। আপনাদের যারা যেগুলো খুলে রেখেছেন এগুলো কৃপা করে একটু ক্লোজ করবেন। কার্ডটা কুমুদবন কানাই বাবু, আপনি রিয়া খুলে কথা বলছেন কেন ভাই? কুমুদবন কানাই বাবু, তো এই যে এখানে ভোরের ভোরের সময় আমরা যে স্নান করি, স্নানের বিষয়ে এখানে বলা হয়েছে। দেখুন স্বচ্ছ জলে স্নান করাটা কত গুরুত্বপূর্ণ। প্রভুপাদ আমাদের কত সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন। ভোরে উঠে আগে ঠান্ডা জলে স্নান করতে হবে, তারপর জপমালায় জপ করবে, তারপর মঙ্গল আরতি করবে, তারপর নিশা আরতি করবে, তুলসী পূজা করবে, তারপর জপমালায় পবিত্র ভগবানের দিব্য নাম জপ করবে। এত সুন্দর একটা প্রসেস ছিল প্রভুপাদ আমাদেরকে দিয়েছেন, যেটা এখানে ধ্রুব মহারাজও সেটা অনুশীলন করেছেন, যদি তিনি সত্যযুগে তপস্যা করেছেন। এবং আরেকটা জিনিস, আপনারা যে গৃহে যারা, অনেকের আপনাদের বিগ্রহ আছে না, আপনারা সেই বিগ্রহের যে বিগ্রহের আরাধনা করেন অথবা যে মন্দিরের সাথে আপনারা যুক্ত আছেন সেই মন্দিরের বিগ্রহের চিত্রপট আপনাদের অল্টারে রাখবেন, এবং সেটার যাতে মন্দিরে গেলেও আপনি সেই বিগ্রহ দেখতে পান, আবার আপনার গৃহেও সেই বিগ্রহকে আপনি পূজা করবেন, অর্চনা করবেন। তাহলে কি হবে, বিগ্রহের সাথে একটা সম্পর্ক স্থাপন হয়ে যাবে। আমাদের একটা মাতাজি, উনি আহ জুহুতে না কোন একটা জায়গায় উনি বিগ্রহ দান করেছিলেন। তো ওই মাতাজি যখন দেহ রাখছে তখন মানে উনি বলছিলেন যে কোথাও গিয়ে একটু দেখো একটা চিত্রপট পাও কিনা ভগবানের। কলকাতায়, উনি ওনার বাড়ির এরিয়া ছিল কলকাতায় বাসা। তো ওনার একজন ছেলেকে পাঠিয়েছে। তো উনি গিয়ে কলকাতা মন্দির থেকে, কলকাতা মন্দিরের বিগ্রহের ছবি পাইনি। ওনাদের থেকে খুঁজছে যে আপনাদের কোনো বিগ্রহের ছবি আছে? বলছে না, আমাদের কোনো বিগ্রহের ছবি নেই, তবে একটা চিত্রপট আছে, এটা নিয়ে যেতে পারেন। উনি বলেছে ডিটেলস যে আমার মা দেহ রাখছে, ওনাকে একটা চিত্রপট দিতে হবে। তখন ওই রাধা রাসবিহারী যে বিগ্রহটা উনি দান করেছিলেন সেই বিগ্রহের ছবি এনে ওনার মায়ের সামনে রেখেছে। তখন ওনার মা ওই বিগ্রহটাকে দেখে প্রণাম করছে এবং কান্না করছে, বলছে এই বিগ্রহটাই তো আমি কি করেছি, এই বিগ্রহটাই তো আমি প্রণামী দিয়েছি, এটা আমি দান করেছি। অনেকে আসে না, আমাদের ডিটি দেই, বিগ্রহের টাকা দেই, অনেকে টেম্পলের টাকা দেই। তো ওটা কিন্তু ভগবান কখনো ভুলে না। ভগবান সেটা কি করে, তো মৃত্যুর সময় তিনি ওই বিগ্রহটাকে দর্শন করতে পেরেছিলেন। তো আমাদের ক্ষেত্রে এই সুযোগ নাও আসতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে, আমরা যে অর্চা বিগ্রহের সেবা করি সেই বিগ্রহের ধ্যান করা, সেই বিগ্রহের নিয়মিত পূজা করা, সেই বিগ্রহের চরণ চিন্তা করা। বিশেষ করে জপের জপের সময়, যখন আপনি বিগ্রহের অর্চন করবেন, জপের সময় আপনার সেই বিগ্রহের ধ্যান আসবে। যদিও এটা আমরা জোর করে করতে পারি না, কিন্তু আমরা যখন বিগ্রহের সেবা করতে 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 সেই বিগ্রহের চরণ পদ্ম আমাদের হৃদয়ে আসে, যেটা ধ্রুব মহারাজ সেটা করেছিলেন। তিনি তার মনকে ভগবানের অর্চা বিগ্রহে একাগ্রীভূত করেছিলেন, যা হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিকল প্রতিরূপ। এইভাবে নিরন্তর ভগবানের শ্রী বিগ্রহের ধ্যান করে তিনি সমাধিমগ্ন হয়েছিলেন। ভগবানের অর্চা বিগ্রহের আরাধনা মূর্তি পূজা নয়, ভক্তের উপলব্ধির জন্য অর্চা বিগ্রহ ভগবানের অবতার। তাই ভক্ত মন্দিরে অর্চা বিগ্রহ রূপে প্রকাশিত ভগবানের সেবায় যুক্ত হন। এখানে প্রভুপাদ ক্লিয়ার স্টেটমেন্ট দিয়েছে। দেখুন বিগ্রহ পূজাটা কত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, বিগ্রহের সেবা। বিশেষ করে অনেক গৃহস্থ ভক্তরা আছেন আমাদের টেম্পলের সেবার সাথে যুক্ত। অনেক সময় আমাদের গৃহে আমরা চিত্রপটে সেবা করি অথবা ছোট কোনো বিগ্রহের সেবা করি, কিন্তু মন্দিরে রাজকীয় ভাবে ভগবানের সেবা করা হয়। এখানে যখন রাজভোগ রান্না করা হয় ভগবানের জন্য, রাসবেশ ভগবানকে পরানো হয়,
তো এখানে আসলে হৃদয়টা অনেক বড় হয়। তো গৃহস্থ ভক্তদের উচিত অন্তত পাশের যেই যে জায়গায় উনি আছে, সিলেটে থাকলে সিলেটের যে বিগ্রহ আছে রাধা মাধব, সেটা কিছু সেবা করা অন্তত সপ্তাহে একদিন। যদি কেউ ঢাকায় থাকে, ঢাকায় যে বিগ্রহ আছে সেই বিগ্রহের সেবা করা। যারা চট্টগ্রামে আছে তারা আমাদের মন্দির, দুটো মন্দির আছে এখানে, জগন্নাথ বলদেব সুভদ্রা, রাধা মাধব, গণিতের ডিটি রয়েছে, সেই বিগ্রহের সেবা করা। যার ফলে সে মানে বিগ্রহের সাথে যখন একটা সেবা হবে তখন ভক্তদের সাথে আন্তরিকতা হবে। তখন ভক্তরা বলবে যে এই ভক্তটা তো বিগ্রহের সেবা করছে, অথবা এই ভক্তটা মন্দির মার্জন করছে, এই ভক্তটা টেম্পলের কোনো একটা সেবায় যুক্ত আছে। তখন আন্তরিকতা কথাটা আরো অনেক বেশি কি হবে, দৃঢ়তর হবে। এটা আমার একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাদেরও অনেক ধরনের এক্সপিরিয়েন্স থাকতে পারে। চিন্ময় আনন্দ অভিভূত হওয়ার ফলে তার নয়ন যুগল থেকে অবিরল ধারায় অশ্রু প্লাবিত হতে লাগলো এবং অঙ্গ পুলক পুলকে ব্যপ্ত হয়ে উঠল। এইভাবে ভগবত ভক্তিতে সমাধিস্থ হওয়ার ফলে ধ্রুব মহারাজ তার জড়দেহের অস্তিত্ব বিস্মৃত হলেন এবং তার ফলে তৎক্ষণাৎ জড়দেহের বন্ধন থেকে তিনি মুক্ত হলেন। দেখুন, কেউ যখন বিগ্রহের সেবা করবে, এই এই ভাবগুলো কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে আসে। অনেক সময় ভাবটা আমাদের রুদ্ধ হয়ে যায়, অনেক সময় চোখ দিয়ে জল পড়ে। কিছু কিছু সময় আসে, সব সময় এই আনন্দ আমরা রিলিজ করতে পারি না। কিছু কিছু টাইম আমাদের এই ধরনের একটা মনোভাব আসে। কিছু কিছু সময় আসে আরো জব করতে ইচ্ছে করে, আরো জব করতে ইচ্ছে করে। কিছু কিছু সময় আছে জবটা ভালোই লাগে না, যখন ভক্তচরণ অপরাধ হয়, রিয়া হয়। কিন্তু যখন ভক্তদের সাথে খুব ভালোভাবে মিলেমিশে চলি, বিগ্রহের সেবা খুব ভালো হয়, সবকিছু খুব ভালো হয়, ভাগবত পড়াও হয়, তখন আলাদা একটা আনন্দ আমরা পাই। এই যেটা এখানে ধ্রুব মহারাজের শরীরে সেটা পরিলক্ষিত হচ্ছিল, যদিও ধ্রুব মহারাজ অনেক উপরের একটা স্তরে পৌঁছে গিয়েছিলেন। এখানে প্রপাত কয়েকটা উদাহরণ দিয়েছে ঝুনো নারকেলের। যারা স্কিন দেখছেন তারা তাদের মধ্যে একজন পড়তে পারেন। স্কিন দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, আমি পড়বো। সম্পর্কে হ্যাঁ, আহ, মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ। সেই সম্পর্কে ঝুনো নারকেলের দৃষ্টান্ত দেওয়া হয়, যার ভেতরের শ্বাসটি বাইরের খোল থেকে আলাদা হয়ে গেছে। নারকেলটি নাড়ালে তখন বোঝা যায় যে তার ভেতরের শ্বাসটি আর বাইরের আবরণের সঙ্গে যুক্ত নেই। তখন তেমনই কেউ যখন সম্পূর্ণরূপে ভগবত ভক্তিতে মগ্ন হন, তখন তিনি সূক্ষ্ম এবং স্থূল দেহের জড় আবরণ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। নিরন্তর ভগবত ভক্তি অনুষ্ঠান করার ফলে ধ্রুব মহারাজ বাস্তবিকই এই স্তর প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী অঙ্গে এই সমস্ত লক্ষণ প্রকট ছিল। হরিদাস ঠাকুরের শ্রী অঙ্গেও এই সমস্ত লক্ষণ প্রকট ছিল, এবং বহু শুদ্ধ ভক্তের শ্রী অঙ্গে এই সমস্ত সাত্ত্বিক বিকার প্রদর্শিত হয়েছিল। তো এটা এখানে কিছু প্রমাণ প্রপাত দিয়েছে। এখানে যে শুধুমাত্র ধ্রুব মহারাজের হয়েছে এরকম না। প্রহ্লাদ মহারাজও যখন ভগবানের নাম করতেন ওম নমো ভগবতে বাসুদেবায়, তখন প্রহ্লাদ মহারাজও কিন্তু দিব্য আনন্দে মগ্ন থাকতেন। প্রহ্লাদ মহারাজ এমনকি সাপের গর্তে ফেলে দেওয়া হচ্ছে, তারপর বিশাল পাহাড় থেকে ফেলে দেওয়া হচ্ছে, তারপর তিনি ভগবানের নামে এত মগ্ন ছিলেন। এটা কিভাবে সম্ভব হলো? অনেক উপরের স্তরে তিনি ইয়ে করছিলেন। এখানে প্রভুপাদ হরিদাস ঠাকুরের উদাহরণ দিয়েছে। হরিদাস ঠাকুরকে কিন্তু 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে। তো হরিদাস ঠাকুরকে এক এক সময় যখন মহাপ্রভু যখন সবাইকে দর্শন দান করছে, তখন হরিদাস ঠাকুরকে জিজ্ঞেস করলো, হরিদাস, তোমাকে যে 22 বাজারে বেত্রাঘাত করা হলো, তুমি কি ব্যথা পেয়েছিলে? তখন হরিদাস ঠাকুর বলছে, না প্রভু, আমি তো আপনার নাম করাতে এত মগ্ন ছিলাম, আমার কোনো ব্যথা ট্যাথা লাগেনি। পরবর্তীতে মহাপ্রভু বলতে যে, হরিদাস, তুমি ঠিক আছে, তুমি একটা ভাবে ছিলে, কিন্তু তোমাকে যখন মারা হচ্ছিল তখন আমি আমার পিঠটা তোমার পিঠে বিছিয়ে দিয়েছিলাম। দেখো আমার পিঠে আমার এই চাবুকের দাগগুলো রয়েছে। তো অনেক সময় ভক্তকে সুরক্ষার জন্য ভগবান এটা করে, কিন্তু এই ভাবগুলো ভক্তের মধ্যে দেখা যায়, এটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আমাদের শারীরিক লক্ষণ বর্ণনা থেকে বোঝা যায় যে তিনি চিৎ জগতে স্থানান্তরিত হওয়ার জন্য পূর্ণরূপে যোগ্য হয়েছিলেন। তাহলে এই লক্ষণগুলো যখন আসবে তাহলে বোঝা যাবে তিনি চিন্ময় জগতে প্রবেশ করার যোগ্য, চিন্ময় জগতে প্রবেশ করতে পারেন। সদদর্শ বিমানাগ্র নবশোভতর ধ্রুবম বিভ্রাজোদস্য রাকাপতি নিবোধিতম। মুক্তির সেই লক্ষণগুলো প্রকট হওয়া মাত্র তিনি দেখতে পেলেন যে একটি সুন্দর বিমান
10 দিক আলোকিত করে আকাশ থেকে অবতরণ করছি, যেন পূর্ণচন্দ্র আকাশ থেকে নিচে নেমে আসছে। তো এখানে বৈকুণ্ঠের বিমানের বর্ণনা করা হয়েছে, বৈকুণ্ঠের বিমানের কথা বলা হচ্ছে এখানে। প্রভুপাদ জ্ঞানের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন: প্রত্যক্ষ জ্ঞান, পরোক্ষ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান, অদক্ষজ জ্ঞান, চরমে অপ্রাকৃত জ্ঞান। এগুলো সব ব্যাখ্যা করব। প্রত্যক্ষ ইয়েস জ্ঞান প্রভু। হচ্ছে যে জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক, এবং এটা প্রত্যক্ষ রূপে আপনি দর্শন করতে পারবেন। আর পরোক্ষ জ্ঞান হচ্ছে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে নয়, কোনো উৎস থেকে যে জ্ঞান আমরা পাই, পরোক্ষ জ্ঞান। আর অপরোক্ষ জ্ঞান হচ্ছে সরাসরি উপলব্ধি বা অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ জ্ঞান, অপরোক্ষ জ্ঞান। আর অদক্ষজ জ্ঞান হচ্ছে ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, যেটা অদক্ষজ জ্ঞান, ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত। এবং চরমে অপ্রাকৃত জ্ঞান মানে হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল জ্ঞান, যেটাকে বলা হচ্ছে জাগতিক অভিজ্ঞতার বাইরে যে জ্ঞানটা। এই 5 প্রকার জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে। কেউ যদি অবরোহ পন্থায় জ্ঞান অর্জনের স্তর অতিক্রম করে হরে তৎক্ষণাৎ। কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ও, অদক্ষজ জ্ঞান আর চরমে অপ্রাকৃত জ্ঞান এটার মধ্যে একই তো হলো। অদক্ষজ মানে যে ইন্দ্রিয়ের উপরে, এটা বুঝতে পারিনি। অদক্ষজ জ্ঞান মানে হচ্ছে ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত, মানে আমাদের অতীত, ইন্দ্রিয়গুলোর হ্যাঁ। মাধ্যমে সেটা উপলব্ধি করতে পারবো না। হ্যাঁ, তাহলে অপ্রাকৃত জ্ঞান তো সেটাই একই হলো না দুটো? মানে অপ্রাকৃত কি জ্ঞান রকম মানে করে হচ্ছে পার্থক্য? ট্রান্সেন্ডেন্টাল জ্ঞান, হুম। দিব্য জ্ঞান, চিন্ময় জ্ঞান, অর্থাৎ এটা জাগতিক অভিজ্ঞতার বাইরে। এটাকে বলা হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। না প্রভু, ইয়েস প্রভু। পরোক্ষ আর এই অপরোক্ষ এই দুটা একটু আবার একটু আলোচনা করলে ভালো হয়। পরোক্ষ মানে সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে নয়, কিন্তু কোনো উৎস থেকে সেটা সে জেনেছে। আর অপরোক্ষ মানে সরাসরি উপলব্ধি বা অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ জ্ঞান। এটা আমিও জানতাম না, আমি বিভিন্ন জায়গা থেকে সেটা সংগ্রহ করে আপনাদেরকে বলছি, বুঝছেন? ধন্যবাদ। আমি জানি এটাতে আপনারা প্রশ্ন করবেন, এই কারণে এগুলো আমি সংগ্রহ করেই বলছি, বুঝছেন? যাই হোক, তো 20 নাম্বার আমরা একটু পড়বো। আচ্ছা, টাইম কতটুকু? ও, টাইম তো বেশি নেই, তাহলে আমরা এই আজকে 20 নাম্বারটা পরে বিশ্রাম দেব। এরপর আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেব। এরপর আমরা বিশ্রাম দেব। এরপরের সপ্তাহে আমরা আবার, সপ্তাহে কি 2 দিন ক্লাস হয় নাকি একদিন? একদিন। একদিন না? একদিন প্রভু। ওকে, থ্যাংক ইউ। তত্রানুদেব প্রবর চতুর্ভুজ শ্যাম কিশোর বরুণাম্বুজক্ষণ চিতাবতষ্টব্য গদাংশু ভাষস কিরীট কিরীটহার অঙ্গদ চারু কুণ্ডল। অনুবাদটা একজন পড়ুন, দেখে দেখে কেন আছে দেখা যাচ্ছে। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ সেই বিমানে দুইজন অতি সুন্দর বিষ্ণু পার্ষদদের দেখতে পেলেন। তারা চতুর্ভুজ এবং তাদের অঙ্গকান্তি শ্যামবর্ণ। তারা কিশোর বয়স্ক এবং তাদের নয়ন কমলের মতো অরুণ বর্ণ। তাদের হাতে গদা ছিল এবং তাদের পরিধানে ছিল অত্যন্ত সুন্দর বসন এবং মাথায় ছিল মুকুট। আর তারা হার, অঙ্গদ, কুণ্ডল ইত্যাদি অলংকারের দ্বারা ভূষিত ছিলেন। তো এটা হচ্ছে বিশ্বযুদ্ধের বর্ণনা। ওদের, আপনাদের কাছে যখন বিশ্বদূতরা আসবে তখন তাদেরকে চেনার জন্য এটা দেওয়া হয়েছে, বুঝছেন? তো এদের চিনে রাখবেন, কারণ ভবিষ্যতে তো আপনারাও বৈকুণ্ঠে যাবেন, যেহেতু আপনারা ভগবানের ভক্তি অনুশীলন করছেন। তো আপনারা যখন যাবেন তখন আমাদের কথা একটু বলবেন ভগবানকে, যে প্রভুপাদে গেলে অনেক জায়গায় কোন একটা পার্বটা আমি পেয়েছি, যে প্রভুপাদ বলছে যে আমার কোন একটা শিষ্য যদি এই ধরনের হতে পারে তাহলে আমিও এই ধরনের কি করতে পারবো, তার কি পাই আমিও যেতে পারবো। প্রভুপাদ বলছে এখানে আপনারা পাবেন কোনখানে, আমরা এর পরবর্তীতে আমরা এগুলো পড়বো। অনেক সুন্দর। অঙ্গদটা কিরকম? হ্যাঁ প্রভু। অঙ্গদ আরেকটু বড় করে বলেন। অঙ্গদ। অঙ্গদ এটা একটা অর্নামেন্ট আর কি। আমি দেখিনি, আমি তো বৈকুণ্ঠে যাইনি,
তবে বৈকুণ্ঠের একটা ভিডিও আগামী সপ্তাহে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে প্রভু? আর মুকুটটা তো চিনেন, আপনি জগন্নাথকে মুকুট পরান অলরেডি। তারপর ছোট যখন শিববিগ্রহের অর্চন করেন তখন মুকুট পরান, হার পরান, কুণ্ডল আছে। এগুলো বৈকুণ্ঠে যারা আছে, বিষ্ণুর যে ধরনের আহ, যে যে অলংকারগুলো আছে তাদেরও একই রকম। আর বিশ্বদূতরা স্বয়ং নেমে এসেছিল ধ্রুব মহারাজকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে বৈকুণ্ঠবাসীদের রূপ বর্ণনা করা হয়েছে। বৈকুণ্ঠবাসীদের রূপ ঠিক বিষ্ণুর মতো। তাদের 4টি হাতে তারা শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করেন। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা ছিলেন চতুর্ভুজ এবং অত্যন্ত সুন্দর বসন পরিহিত। বিশ্রী বসন না, সুন্দর বসন। তাহলে অনেক সময় আমাদের অনেক ভক্তরা কি দেখায়, বৈরাগ্য দেখায়, মানে কি ধরনের একটু চলাফেরা করে। কিন্তু এখানে দেখুন, বৈকুণ্ঠে যেতে হলে আপনাকে সুন্দর বসন পরে পরে যেতে হবে, পরিচ্ছন্ন বসন, যেটা আমরা শিল প্রভুপাদের জীবনী থেকে জানতে পারি। শিল প্রভুপাদ ছিলেন প্রকৃত ভদ্রলোক, এবং তিনি আমাদের ভদ্রলোক হওয়ার জন্য শিক্ষা প্রদান করেছেন। তো আমাদের ভক্তদের চলাফেরায় এই ধরনের সদাচার খুব প্রয়োজন। আমরাও যাতে সুন্দর পরিচ্ছন্ন কাপড় পরি, সুন্দর ড্রেস পরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে আমরা শিক্ষা পাই। যাই হোক, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আমরা আজকে 20 পর্যন্ত পড়লাম, এর পরবর্তীতে আমরা বাকিগুলো শেষ করার চেষ্টা করবো। এটাও, এই পারপট গুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল, আমি এই জন্য পারপট গুলো কিছু আলোচনা করেছি, পড়িয়েছি। তো আশা করি আপনাদের এই তাৎপর্যগুলো ভালো লেগেছে। হরে কৃষ্ণ। কারো হরে কোনো কৃষ্ণ। প্রশ্ন আছে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ মাতাজি বলুন। প্রভু, আমাদের তো পণ্ডিত প্রভু গত ক্লাসে বলেছিলেন যে প্রভু তো আমাদের প্রশ্ন উত্তরগুলো আমাদের করতে বলতেন, তা আমরা কতটুকু পারতাম জানি না, তবে চেষ্টা করতাম। তো উনি ওটা মানে কারেকশন করে প্রকৃত যে নির্যাস সেটা উনি বলতেন, আমরা সেভাবে করতাম। প্রশ্নোত্তর গুলো আপনারা যদি চান সপ্তাহের অন্য একটা যে কোনো দিনে আমি সময় দেব, প্রভু, ওই সময়ে আচ্ছা করা যেতে পারে। প্রভু, আমি আপনি কোন দিন হলে অনুমতি ভালো দিলে হয়। একটু এ আর কথাটা শেষ সুরেশ্বর করি। মাধববাবুকে আমি বলবো, এখানে কারা কারা এখন বর্তমানে উপস্থিত আছে তাদের নামগুলো লিখে নিন, তারাই শুধু প্রেজেন্ট থাকবে আর অন্যরা অ্যাবসেন্ট থাকবে, কেমন? আর আমি এই প্রেজেন্ট অ্যাবসেন্টের উপর অনেকগুলো মার্ক প্রদান করব। আর এই সেকশনের মনে হয় অ্যাসাইনমেন্ট হয়নি। অ্যাসাইনমেন্ট সম্বন্ধে পণ্ডিত গুরুদেব আপনাদেরকে কিছু বলেছে? প্রভু, আমি 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 বলি, একটু আপনি কৃপা করে একটু শুনুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ শুনতে পাচ্ছি মাতা, বলুন। প্রভু শোনেন, ওই প্রভু তো তাই সেজন্য প্রভু আমাদেরকে বলেছিলেন, উনি অষ্টম অধ্যায় আর নবম অধ্যায়ের প্রশ্ন উত্তর প্রভু কমপ্লিট করে দিয়েছেন আমাদেরকে। তো ওখানে যদিও অষ্টম অধ্যায়ে 3টে প্রশ্ন নিয়ে আমার একটু ফিকশন আছে, ওটা পরে আমি বলবো, আপনাদের সাথে আলোচনা করব। তো এখন উনি বলেছিলেন যে আজকে দশম আর একাদশ অধ্যায়ের পাঁচটা পাঁচটা 10টা প্রশ্ন আছে, উনি আমাদেরকে করতে বলেছিলেন এবং প্রভু কারেকশন করে দেবেন বলেছিলেন। এটা হলো প্রশ্ন উত্তর সম্পর্কে। আর আপনি অ্যাসেসমেন্ট বলছেন প্রভু, সে সম্পর্কে আমি বলি, পণ্ডিত প্রভু আমাদেরকে দুটো অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, একটা হোমওয়ার্ক দিয়েছিলেন। হ্যাঁ তো একটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন, এবং একটা হচ্ছে মডার্ন মিশন, আর হ্যাঁ। একটা হচ্ছে হোমওয়ার্ক। এই 3টে দিয়েছিলেন। তো প্রভু এগুলো তো প্রভু আলোচনাও করেছিলেন, সেই আলোকে আমরা মোটামুটি করার চেষ্টা করেছি। তো আচ্ছা, এখন আপনি অনুমতি দিলে সেটা হয়তো আমরা পাঠাতে পারি, এই আর কি। তো এখানে আপনারা সবাই ছিলেন যখন আলোচনা করা হচ্ছিল এই অ্যাসাইনমেন্ট হ্যাঁ, গুলো? প্রত্যেক ক্লাসেই উনি প্রপারলি ক্লাসে আলোচনা করেছেন এবং ওকে, আমরা তাহলে সবাই। তো ভালো। তাহলে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো জমা দেবেন হ্যাঁ, ওটা এবং মোটামুটি এগুলো উনি কমপ্লিট করেছেন। অবসর সময়ে লিখে ফেলুন। আর হ্যাঁ প্রভু। আরেকটা একটা ইয়া হচ্ছে, অ্যাসাইনমেন্ট গুলো যখন বলা হবে তখন যদি সাথে সাথে লেখা হয় আপনারা খুব অল্প সময়ে লিখে ফেলতে পারবেন। সেটাই প্রভু। আর যদি অ্যাসাইনমেন্ট তো 3 দিন 4 দিন পরে মাতাজি লিখেন, মনে এগুলো মেন থিমটা ছুটে যাবে। হ্যাঁ প্রভু, ওইটাই। হ্যাঁ আর মুরলী বাবু, কি বলতে চাচ্ছেন প্রভু? ইসলাম মাতাজি যেটা প্রশ্ন করছে এখন, এটা তো অনেক পুরানো প্রশ্ন, এটা তো আমরা অ্যাসাইনমেন্ট সব জমা দিয়ে ফেলছি, উনি মনে হয় দেয় নাই আর কি। আমি লিখে রেখেছি প্রভু, না, আমি বলার বলছি অপেক্ষায় আছি আর কি। ইউনিট 14 কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করেছে? ইউনিট 14। এই 14 কথাই তো বলছি প্রভু, দুটো অ্যাসাইনমেন্ট আর একটা হোমওয়ার্ক। না, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়া হয়েছে আগে, হ্যাঁ, কিন্তু ওই 11 অধ্যায় এমনিতে আলোচনা মাঝখানে। করবেন বলছিলেন প্রভু। হ্যাঁ, অনেক গ্যাপ ছিল তো। 11 অধ্যায়ের অনেকদিন উপরে ক্লাস হয়নি। আলোচনার বিষয়টা বলছিলেন আর কি। সেইটাই।
ওকে, তাহলে আমরা আজকে তো আর টাইম নেই। আপনারা যদি আমাকে ক্লাসের প্রথমে বলতেন, আমি একটু আর্লি ক্লাস শেষ করে তাহলে কি করতাম। ঈশ্বর হরেকৃষ্ণ মাধববাবু বলবো, যদি অন্য অন্য সময়ে টাইম দেই, তাহলে ওই সময়ে আমরা কি করতে পারি, হরেকৃষ্ণ বলবো, এখন আমরা নতুন করে অ্যাসাইনমেন্ট আলোচনা ভাবেই করি আমরা দেব। অ্যাসাইনমেন্টটা অন্য আরেকটা পণ্ডিত দিন। প্রভু কমপ্লিট করেছেন, অ্যাসাইনমেন্ট গুলো পণ্ডিত প্রভু অলরেডি কমপ্লিট করেছেন। ওকে, তাহলে প্রশ্নোত্তর গুলো আমি কমপ্লিট করাবো, আপনারা হ্যাঁ, এখন ওই যতটুকু 10 পারেন থেকে লিখেন, 10, হ্যাঁ, বাকিগুলো আমরা মিলিয়ে দেব। হ্যাঁ, 10, টেনেন্ট 11, সিস্টেম 12, মডার্ন মিশন এগুলো আমরা জমা দিয়ে দিয়েছি আগে। হ্যাঁ ওগুলো আগেই হয়েছে। এখন ওই প্রশ্ন উত্তর আপনার 9 পর্যন্ত কমপ্লিট হয়েছে, এখন 10, 11 আর আজকে তো 12 আলোচনা হচ্ছে, এই 3টে লেসন। তাহলে মোটামুটি এটা এই 14 ইউনিট কমপ্লিট হয় প্রভু। ওকে প্রভু, তাহলে আমরা কি আগামী সপ্তাহের প্রথম দিকে আগে প্রশ্নোত্তর গুলো নিয়ে আলোচনা করব, নাকি কি প্রভু বলেন? এটা একান্তই আপনি যেটা ভালো মনে করেন, এটা আপনার সিদ্ধান্ত প্রভু। প্রশ্ন উত্তরে আলোচনা করবেন, বরঞ্চ নতুন যে অ্যাসাইনমেন্ট হবে সেই হ্যাঁ। সম্পর্কেও আমাদেরকে একটু ধারণা দেবেন, কি অ্যাসাইনমেন্ট হতে পারে। না এই না, ইউনিটে এই তো অধ্যায়ে হয়েই যদি গেছে, অ্যাসাইনমেন্ট দিয়ে দেন আর আর দিতে হবে না, না এই ওগুলোই আমরা ইউনিটে তো দেখবো, ওগুলোর কমপ্লিট উপর হয়ে মার্ক গেছে করবো। অ্যাসাইনমেন্ট, হ্যাঁ 14 তো কমপ্লিট হয়ে গেছে, এখন আর অ্যাসাইনমেন্ট 14তে নতুন করে অ্যাসাইনমেন্ট হয়ে গেছে। হয়ে গেছে তো, এটা এটা নতুন আচ্ছা করে করার কিছু নেই। আচ্ছা, এখন এখন যারা প্রশ্ন যারা যে- জমা দেয়নি তারা, যারা হ্যাঁ, লিখতে পারেনি তারা আমাদের সাথে কথা বলতে পারে, ঠিক এখন আছে? প্রশ্ন উত্তর গুলো আপনি 10, 11, 12 এই 3টে লেসন আপনি আমাদেরকে কৃপা করে দেবেন আর কি। আচ্ছা, এগুলো আমরা এর পরের হ্যাঁ, ক্লাসে তাইলে আলোচনা করবো। সকলকে হ্যাঁ অসংখ্য প্রভু। ধন্যবাদ। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, জয় নিতাই জয় গৌর জয় জয় প্রেমানন্দ জয় কি। জয় জয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে হরে, হরে হরে রাম রাম হরে রাম হরে রাম রাম। রাম রাম।